স্প্যানিশ হচ্ছে তোমার কি জাতিসংঘের একটা কি কি বলে দাপ্তরিক ভাষা, হ্যাঁ। এগুলো কারণ স্প্যানিশও অনেক মানুষ বলে। আবার ধরো কি যে যারা ইংলিশ আছে বা হচ্ছে তোমার ইউএসএ, দেখবা যে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, হ্যাঁ, এইসব স্টেট গুলো আছে, ওদের মধ্যে অনেক স্প্যানিশ ভাষী আছে, হ্যাঁ। তো স্প্যানিশ ভাষারও অনেক দাপট আছে, হ্যাঁ। তবে এই জাতিসংঘের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ যে দুইটা ভাষায় মেইন কাজগুলো করা হয়, এটা হচ্ছে কি ইংলিশ আর ফ্রেঞ্চ, হ্যাঁ। এখন কথা হচ্ছে কি আমাদের বাংলা এখন জাতিসংঘের দাপ্তরিক ভাষা হইতে পারে নাই, কারণ এখানে অনেক কাহিনী টাইনি আছে, টাকা পয়সার লেনদেনের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, হ্যাঁ। তো এটার কারণে তোমার কি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হইতে পারে নাই বাংলা, হ্যাঁ। এখন আমাদের জানতে হবে যে বর্তমানে জাতিসংঘের কে মহাসচিব কে? আন্তোনিও গুতেরেস। আন্তোনিও গুতেরেস সে হলো কোন দেশের? সে হলো CR7 এর দেশে, হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশে, পর্তুগালে, হ্যাঁ। ক্রিশ্চিয়ানো রোনালদো আল পর্তুগালিয়া, হ্যাঁ, পর্তুগালের কে আন্তোনিও গুতেরেস, হ্যাঁ। সে কিন্তু হচ্ছে কি রমজানের সময় বাংলাদেশেও আসছিল, তোমার ওই যে রোহিঙ্গাদের সাথে ইফতার টিফতার করে গেল, অনেক কিছু করে গেল, হ্যাঁ। এর আগে অ্যান্টনিও গুতেরেসের আগে আরেকটা ছিল, তার নাম ছিল কি বান কি মুন, হ্যাঁ। বান কি মুন। বান কি মুন ছিল, সে ছিল সাউথ কোরিয়ার এবং সে ছিল সেকেন্ড এশিয়ান আফটার উথান। উথান হচ্ছে যে প্রথম এশিয়ান যে কিনা হচ্ছে কি জাতিসংঘের মহাসচিব হয়েছিল, হ্যাঁ। এখন তারপরে দেখো ফার্স্ট ইউএন সেক্রেটারি জেনারেল ছিল, তার নাম ছিল কি ট্রাইগিব লিয়ে, হ্যাঁ, ট্রাইগিব লিয়ে, এরকম একটা নাম আর কি, বুঝছো, নরওয়ের ছিল সে, হ্যাঁ। তো তার নামটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, অ্যাজ সে ছিল কি জাতিসংঘের প্রথম মহাসচিব ছিল, হ্যাঁ। তারপরে এখানে একটা কাহিনী আছে যে ফার্স্ট ফার্স্ট এখানে অনলাইন, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ। তোমরা হচ্ছে যে যারা করবে যে এটার হচ্ছে যে কি ফার্স্ট করবা, যে ফার্স্ট, হ্যাঁ, এটা আমি হচ্ছে তোমাদেরকে পরে করে দেবো যে ফার্স্ট এশিয়ান ইউএন সেক্রেটারি জেনারেল ছিল কি উথান, সে ছিল মিয়ানমারে। এরপরে তোমার কি সেকেন্ড আরো একজন হয়েছিল, তার নাম ছিল কি বান কি মুন, হ্যাঁ, বান কি মুন, সে ছিল সাউথ কোরিয়া, হ্যাঁ। তো তোমার আচ্ছা সমস্যা নেই। হুম। দেখো, তারপরে হচ্ছে তোমার কি জাতিসংঘে হচ্ছে যে কি তোমার ভ্যাটো পাওয়ার, হ্যাঁ, জাতিসংঘে ডাবল ট্যাপ। আচ্ছা, এখন হচ্ছে যে কি তোমরা কমেন্টটা আর রিপ্লাই টিপ্লাই আর করার দরকার নাই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ। এখন কথা হচ্ছে কি জাতিসংঘ কি ভ্যাটো পাওয়ার পাওয়া, হ্যাঁ, মানে জাতিসংঘে কিছু কি বলে মোরাল আছে, হ্যাঁ। সবখানে যে সালিশ বিচার দেখবে না, গ্রামে সালিশ বিচার যদি দেখে থাকো, তাহলে হচ্ছে কি কিছু মোরাল থাকে, মাতব্বর থাকে, হ্যাঁ। এই ভ্যাটো পাওয়ার কান্ট্রি গুলো হলো কি বিশ্বের মাতব্বর, হ্যাঁ। পাঁচটা দেশ হলো যে বিশ্বের মাতব্বর, হ্যাঁ। এরা এদেরকে সুপার পাওয়ারও বলে, একটু পরশ ভাষা বলে কি সুপার পাওয়ার, হ্যাঁ। এখন এই সুপার পাওয়ার গুলো কারা? এরা হলো কি চায়না, এরা হলো কি ইউকে, এরা হলো কি ফ্রান্স, এরা হলো কি রাশিয়া, এরা হলো কি ইউএসএ, হ্যাঁ। এই পাঁচটা হলো যে তোমার কি সুপার পাওয়ার, হ্যাঁ, ভ্যাটো পাওয়ার কান্ট্রি। তারা যদি কোনো কিছুতে ভ্যাটো দিয়ে দেয়, তাহলে হচ্ছে কি তোমার ওই জিনিসগুলো তো আর কোনো ধরনের আলোচনা হয় না, করা হয়, হ্যাঁ। যেমন ধরো যে তোমার কি ফিলিস্তিনে যে যুদ্ধবিরতি হইতেছে না, নিরাপত্তা পরিষদ অনেক কিন্তু দাবি দাওয়া তুলতেছে, বাট ভাইয়া এটা একটু পর পর সাউন্ডে সমস্যা হচ্ছে। হম কিসের সাউন্ডে সমস্যা হচ্ছে বলো? আপনার আপনার কি সাউন্ড ক্লিয়ার আসতেছে না, একটু পর পর মনে হয় বেঁচে যাচ্ছে। ও আচ্ছা, তাইলে হচ্ছে যে আমি ফোনটা একবার মুখের মধ্যে লাগাই রাখতেছি, দেখো ইয়া করো, আবার আরো যদি সমস্যা হয় তাহলে আবার বইলো, হ্যাঁ। এটা তোমার নেটের প্রবলেম হইতে পারে, মাঝে মধ্যে এরকম কথা আটকায় যায়, আচ্ছা সমস্যা নাই। এখন হচ্ছে তোমার কি মোরলের কথা বলতেছিলাম, হ্যাঁ। পাঁচটা মোরল দেশ আছে, চায়না, ইউকে, ফ্রান্স, রাশিয়া, ইউএসএ। যে ফিলিস্তিনে যে যুদ্ধবিরতি হচ্ছে না, এটার পিছনে কি ইউএসএ দিয়ে ভেটো দিয়ে দেয়, হ্যাঁ। ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটার কারণ কি ইউএসএ সবকিছুতে ভেটো দিয়ে দেয়, হ্যাঁ। তো তারপরে হচ্ছে তোমার কি এই যে আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু একটা দেশ ভেটো পাওয়ার প্রয়োগ করে আমাদের সহায়তা করছিল, সেটা হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া, হ্যাঁ। এরা হচ্ছে কি আমাদের অনেক বড় উপকার করছিল, হ্যাঁ, যে ভ্যাটো দিয়া। হুম। তারপরে হচ্ছে তোমার কি যে ইউএন এর, হ্যাঁ, ইউনাইটেড নেশনের ছয়টা ভাগ আছে বা ছয়টা অর্গান আছে, হ্যাঁ। যে একটা হলো যে তোমার কি জেনারেল অ্যাসেম্বলি, হ্যাঁ, ইউএন জেনারেল অ্যাসেম্বলি বলে এটাকে, হ্যাঁ, যে সাধারণ পরিষদ, হ্যাঁ। তারপরে হলো যে কি তোমার সিকিউরিটি কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিলকে কি বলে নিরাপত্তা পরিষদ। তারপরে হলো যে তোমার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি আর সিকিউরিটি কাউন্সিল। তারপরে আসে ট্রাস্টিশিপ কাউন্সিল। তারপরে আসে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, হ্যাঁ।
আইসিজে তো দেখবা যে মিয়ানমারের বিরুদ্ধে মামলা চলতেছে, হ্যাঁ, যে জেনোসাইড, রোহিঙ্গা জেনোসাইড নিয়ে। আবার ধরো যে তোমার কি আইসিজেতে যে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলতেছে, হ্যাঁ। আইসিজে হচ্ছে কি সারা বিশ্বব্যাপী ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের একটা প্রধান অর্গান হিসেবে কাজ করে, হ্যাঁ। আইসিজে, এই আইসিজের হেডকোয়ার্টার হাবিজাবি, এগুলো নিয়েও আমরা সামনে কথা বলবো, হ্যাঁ। তারপরে হচ্ছে কি জাতিসংঘের সেক্রেটারিয়েট বা সচিবালয় আছে, হ্যাঁ। এখন আমাদের বাংলাদেশে যেরকম ধরো সেক্রেটারিয়েট আছে, ওই রকম জাতিসংঘেও সেক্রেটারিয়েট আছে, জাতিসংঘেও সচিবালয় আছে, হ্যাঁ। এরপরে তোমার কি যে ইউএন, যে জাতিসংঘ প্রতিষ্ঠা হবে, হ্যাঁ, এটা নিয়ে প্রথম যে ডিক্লারেশনটা আসছিল, প্রথম যে এটা আসছিল, হ্যাঁ, যে জাতিসংঘ প্রতিষ্ঠা নিয়ে, সেটা হয়েছিল কবে, সেটারে কি বলে, লন্ডন ডিক্লারেশন বলে, 1941 সালে লন্ডন ডিক্লারেশন হয়েছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার কি এই জাতিসংঘ, ইউএন, এই নামটা কে দিচ্ছে, এই নামটা দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালের জানুয়ারি মাসে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, হ্যাঁ। যে ইউএস এর এক একটা প্রেসিডেন্টের কি এক এক ধরনের কি গুণাগুণ ছিল, বা ধরো যে কি বলে ওদের হচ্ছে যে এক একটা বিশিষ্ট কাজ ছিল। যেমন ধরো আমাদের যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটার জন্য কিন্তু বলা হয় ইউএস এর প্রেসিডেন্ট উড্রো উইলসনকে। আবার ধরো যে তোমার কি স্লেভারি, হ্যাঁ, দাসত্ব প্রথা, এটা কি নিষিদ্ধ করছিল কে, ইউএস এর প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ। তারপর ধরো নিক্সন শক, একটা আছে 1971 সালে একটা নিক্সন শক দিছিল, হ্যাঁ, সারা বিশ্বে ডলার স্ট্যান্ডার্ড চালু করছিল, ওইটা হচ্ছে কি ইউএস এর প্রেসিডেন্ট নিক্সন, হ্যাঁ। তারপরে ওয়ার অন টেরর, সেটা চালু করছিল কে, জর্জ ডাব্লিউ বুশ, হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট আর কি, বুঝছো। তোমার জাতিসংঘ, কি বলে, আমেরিকা প্রেসিডেন্টরা অনেক আহামরি কাজ টাজ করে, হ্যাঁ। এটার মধ্যে একটা ছিল যে জাতিসংঘের নামকরণ করা, হ্যাঁ। তারপরে জাতিসংঘের একটা চার্টার আছে দেখবা, জাতিসংঘের ঘোষণাপত্র, হ্যাঁ, একটা চার্টার আছে, ইউএন চার্টার বলে। সেটা কবে সাইন করা হয়েছিল, 1945 সালে, হ্যাঁ, 1945 সালে, হ্যাঁ। এটা ফাও এর মাধ্যমে, ফাও আর কি ওই যে যে ফুড এন্ড ওইটা না, হ্যাঁ, ফাও এটা আরেকটা, এটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট না, এটা হলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইউএন চার্টার কখন করা হয়েছিল, যে 1945 সালে, হ্যাঁ। তারপরে তোমার কি বেটন উডস কনফারেন্স, এটা হলো কি, ব্রেটন উডস কনফারেন্স হলো কি অর্থনীতি নিয়ে একটা কনফারেন্স ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, মানে কিভাবে হচ্ছে কি তারা হচ্ছে যে কি তাদের ইয়াগুলা পুনর্নির্মাণ করবে, হ্যাঁ। তো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা কিরকম হবে, হ্যাঁ। এবং এটার ফলে হচ্ছে তোমার কি দুইটা অর্গানাইজেশনের জন্ম হয়, একটা হলো কি তোমার ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা হলো কি তোমার আইএমএফ, হ্যাঁ। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ, এই জন্য এই দুইটা অর্গানাইজেশনকে কি বলা হয়, ব্রেটন ব্রেটন উডস ইনস্টিটিউশন ইনস্টিটিউশন, হ্যাঁ, ব্রেটন উডস ইনস্টিটিউশন, এটা হইলো যে তোমার কি ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক আর কি আইএমএফ, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ, হ্যাঁ, এরা হলো কি ব্রেটন উড ইনস্টিটিউশন, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার, এরপরে আমরা চলে যাব যে এই যে জাতিসংঘ যে জমি দান করছে, জাতিসংঘ এখন যে এরিয়াটার মধ্যে আছে, জাতিসংঘ যে এরিয়াটার মধ্যে আছে ওইটার যে জমি, হ্যাঁ, জমিকে দান দান করছে, এটা হচ্ছে কে, তোমার রকফেলার। এখন দেখবা একটা গুগলে সার্চ দিতে পারো তোমরা, বুঝছো, রকফেলার ফাউন্ডেশন, হ্যাঁ। একটা বিলিয়নিয়ার, মানে অনেক বড়, পৃথিবীর মধ্যে বলা যায় যে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, মানে এরকম কয়েকটা ইহুদি পরিবার আছে বড় বড়, হ্যাঁ। এদের মধ্যে হচ্ছে তোমার কি রকফেলার ফাউন্ডেশন আছে। তারপরে হচ্ছে তোমার কি আরো একটা আছে, ওইটা হচ্ছে কি রথচাইল্ড ফ্যামিলি, হ্যাঁ। ব্যাংকিং ব্যবস্থার অনেক কিছু রথচাইল্ড ফ্যামিলি থেকে আসছে, এবং বলা হয় যে ইসরায়েলের এগুলোর পিছনে এদের অনেক বড় হাত আছে, হ্যাঁ। তো তোমার এই দেখো একটা বড় ইহুদি ধনাঢ্য ব্যবসায়ী ছিল, তার নাম ছিল রকফেলার। এই রকফেলার হচ্ছে কি জাতিসংঘ এখন যে তাদের যে সদর দপ্তরটা আছে, হ্যাঁ, ওইটার জন্য জমি দান করছিল এই রকফেলার, হ্যাঁ। তারপরে জাতিসংঘের কতটা স্পেশালাইজড এজেন্সি আছে, যেমন দেখো যে ইউনেস্কো, ইউনিসেফ, ইউএন ওমেন, এরকম দেখো না, এরকম কয়টা আছে, এরকম আছে 17টা, হ্যাঁ। সবগুলা নিয়ে আমরা আছি, মোটামুটি সবগুলা না, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো সবগুলা নিয়ে আমরা কি আজকে আলোচনা করব, হ্যাঁ। তারপরে তোমার আর কি আছে, যে তোমার জাতিসংঘের টাকা কে দেয়, হ্যাঁ। জাতিসংঘ যে এত হম্বিতম্বি করে, হ্যাঁ, জাতিসংঘ টাকা কে দেয়, জাতিসংঘের টাকা দেয় সবচেয়ে বেশি ইউএসএ, বুঝছো। তারপরে দেয় কি চায়না। এখন ইউএসএ এত বড় ডোনার, যে এই জন্য হচ্ছে কি জাতিসংঘ কি ইউএসএ কোনো কিছু করলে শুধু নিন্দা প্রস্তাব দেয়, কিন্তু ইউএসএ এর উপরে কোনো কিছু করতে পারে না, কারণ নাহলে কি টাকা বন্ধ করে দেবে, এমনিতে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন হুমকি দিতেছে টাকা বন্ধ করে দিবে, বুঝছো। তো টাকার কথা আসছে, একটা আছে, যে একটা গানের কথা মনে পড়লো, বুঝছো, ওই যে একটা নাটক চাইলে তোমরা দেখতে পারো, ওই যে অল টাইম দৌড়ের উপর, বুঝছো, ওই যে ইয়াতে আছে, ইউটিউবে আছে, হ্যাঁ।
ওইখানে হচ্ছে যে পুরাটা টাকা নিয়ে কাহিনী, হ্যাঁ, কয়েকটা ফ্রেন্ডে ট্যুরে গেছে, অনেক কাহিনী। তো হচ্ছে যে তোমার ওরা মানে ওই ইয়াতে একটা গান ছিল যে ও টাকা নিয়ে যে ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখবো তোরে। হ্যাঁ, তো টাকার কথা আসছে, এই জিনিসটা মনে পড়লো। তারপরে দেখো যে জাতিসংঘের যে ফ্ল্যাগটা আছে, জাতিসংঘের একটা দেখো না, একটা নীল একটা ফ্ল্যাগ আছে, হ্যাঁ, নীল ফ্ল্যাগ আছে আমাদের ওই যে সাইড দিয়ে দিলে দেখবা যে জাতিসংঘের ফ্ল্যাগটা স্লাইডের টাইটেল সাইডে আমি অ্যাড করছি, বুঝছো? এই যে নীল ফ্ল্যাগটা, এর মাঝে এরকম ফুলের মতো ফুলে ফুলে এরকম করে একটা ইয়ে আছে না, এই জিনিসটা ডিজাইন করছে কে? ডোনাল্ড ডোনাল্ড ম্যাকলাফলিন, বুঝছো? এইটা এটার নামগুলো অনেক ইয়া, পার্ট টাইম সিঙ্গার, অল টাইম টিচার, পার্ট টাইম সিঙ্গার। হ্যাঁ, মাঝে মাঝে তো গান টান গাওয়া লাগে, বুঝছো? নাহলে তোমরা কি এতক্ষণ ধরে বোরিং ক্লাস ইয়া করবে নাকি? হ্যাঁ, এত ক্লাসের মধ্যে বোর হওয়ার দরকার না, আমরা পড়বো, আমরা মজাও করবো। হ্যাঁ, তো দেখো যে জাতিসংঘের এই যে ছেঁড়া বেড়া যে পতাকাটা আছে, ছেঁড়া বেড়া পতাকাটা ডিজাইন করছে এই ভদ্রলোক ডোনাল্ড ম্যাকলাফলিন। হ্যাঁ, এরকম একটা ওই যে ইয়া আছে, এটার নাম গুলো ভাই খুব বিরক্তিকর। এরকম একটা প্লেয়ার ছিল ক্রিকেটে, ব্র্যান্ডন ম্যাক কালাম। হ্যাঁ, এরকম ম্যাক আবুল কালাম ভাই। তো আচ্ছা, যাই হোক, তারপরে তোমার কি সিকিউরিটি কাউন্সিল, যেটা বললাম, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটা কি পার্মানেন্ট রাষ্ট্র আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি, ইউএস, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না। এবং প্রতি 2 বছরে 10টা করে নন পার্মানেন্ট, হ্যাঁ, বা হচ্ছে তোমার কি অস্থায়ী কনসার্ট লাগবে। হ্যাঁ, বিগ ফ্যান ভাই আপনার গানের। হ্যাঁ, কনসার্ট লাগবে, এক কাজ করো, ওই যে আর্মি স্টেডিয়াম যেখানে আতিফ আসলাম গান গাইছিলাম না, ওইখানে আমার ব্যবস্থা করো, বুঝছো? তা আমি গাইবো, কত গান যে পারি, বুঝছো? এটা গান নিয়ে, ওই গান গাওয়া নিয়ে, বুঝছো, একটা গান আছে, এটা গাইবো, এটা শেষ ফ্লাইটটা শেষ করি। হ্যাঁ, তো তোমার কি জাতিসংঘের হচ্ছে কি মানে নিরাপত্তা পরিষদে 5টা স্থায়ী সদস্য থাকে, আর কি 10টা থাকে অস্থায়ী সদস্য। এরা প্রতি 2 বছরের জন্য এরা কি নির্বাচিত হয়। হ্যাঁ, তো এখন হচ্ছে যে কি বাংলাদেশ হচ্ছে যে এবারে বাংলাদেশ জাতিসংঘে কি কি কাহিনী করছে এটার কাহিনীতে আসি। বাংলাদেশ প্রথমে তোমার কি জাতিসংঘের পূর্ণ মেম্বার হওয়ার জন্য আবেদন করছিল 1972 সালে, তবে চায়না ভেটো দেওয়ার কারণে তখন বাংলাদেশ পর্যবেক্ষক রাষ্ট্র হয়েছে, যেরকম এখন ফিলিস্তিন আছে ওইরকম বাংলাদেশ পর্যবেক্ষক রাষ্ট্র হয়েছিল 17 অক্টোবর 1972 সালে। তারপরে 1974 সালে জাতিসংঘের তোমার ওই তখনকার যখন সেপ্টেম্বরে সম্মেলন আসছিল, তখন বাংলাদেশে জাতিসংঘে 136তম তোমার কি ইয়া করা হয়, এই যে কি বলে মেম্বার হিসেবে তোমার অন্তর্ভুক্ত করা। পুরা আর্মি চলে আসবে কিন্তু আজকে জোর করে কনসার্ট হলো। আশিকি ফাইভে দেখতেছে আপনারে। আচ্ছা ঠিক আছে, আশিকি ফাইভ মিলনা হ্যায় মুঝসে আই, ফির কিউ ये तन्हाई। আচ্ছা থাক। হ্যাঁ, এটা ওই আশিকি 5, 4, 6 সব গাইবো, হ্যাঁ, পরে। তো দেখো বাংলাদেশ হচ্ছে কি ইউএন এর ফুল মেম্বার হয়েছে কবে? 1974 সালে, সেপ্টেম্বর 1974 সালে। হ্যাঁ, তারপরে দেখো যে বাংলাদেশ সিকিউরিটি কাউন্সিল, যেটা বললাম না, আহ আয় হায়, হ্যাঁ, আয় হায় না, ক্লাসে মনোযোগ দাও, সবাই ক্লাসে মনোযোগ দাও। তো যেটা বললাম যে বাংলাদেশ সিকিউরিটি কাউন্সিল, যেটা নিরাপত্তা পরিষদ, ওইটা কি 2বার বাংলাদেশ অস্থায়ী সদস্য হয়েছিল বাংলাদেশের কূটনীতির জোরে। এটা কি কবে? 2বার। প্রথমবার 1979 আর 1980 সালে, 1979 আর 1980 সালে। তখন কে ছিল? তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হ্যাঁ, জিয়াউর রহমানের পার্টি ক্ষমতায় আসতেছে, তো এটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশ কখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল। হ্যাঁ, তো তখন হচ্ছে যে কি তোমার জিয়াউর রহমান হচ্ছে যে কি তোমার ডিপ্লোমেসির কারণে তখন এটা হয়েছিল। তারপর আরো একবার বিএনপির আমলে 2000, 2001, আমাদের অধিকাংশের জন্ম হয়নি, আমার নিজেরও জন্ম হয়নি। হ্যাঁ, তখন হচ্ছে তোমার কি এই যে বাংলাদেশি সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়েছিল, মানে 2বার হয়েছিল। এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বাংলাদেশের প্রথম, যে দেখো জাতিসংঘে সবগুলা দেশের একটা স্থায়ী প্রতিনিধি থাকা লাগবে। হ্যাঁ, তো বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কে ছিল? যে করে ভদ্রলোক ছিল। হ্যাঁ, তারপরে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম মহিলা যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিল, তার নাম কে ছিল? ইমতিয়াজ বেগম, ইমতিয়াজ বেগম। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। জোবানের ক্যারিয়ার রিস্কে আছে, ওরা জোবানের ক্যারিয়ার তো আমি অনেক আগে রিস্কে ফেলা দিচ্ছি ওর। সরি, জোবানের ক্যারিয়ার আমি অনেক আগে রিস্কে ফেলা দিচ্ছি, তখন যে ইয়া গাইছিলাম না, ডোরেমন ডোরেমন গাইছিলাম। হ্যাঁ, এবার আসতেছি অন্য সংগঠন গুলোর মধ্যে। হ্যাঁ,
অন্য সংগঠনগুলোর মধ্যে আসতে। হুম। কি হবে? 10% ক্লাস বাদ দিতে হবে বিএনপি আসলে। অনেরে ভালোবাসি বদ্দা, ও বদ্দা তুই সিটাঙ্গা নে, সে বুঝি ভালোবাসো। ওই একটা গান আছে না, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, হ্যাঁ, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে। আচ্ছা থাক, এবার আমরা আসি, বুঝছো? ওরে ভাই রে ভাই, আচ্ছা দাও, ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ নিয়ে কাহিনী শুরু করি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে যে সারা বিশ্বে টাকার মেশিন। হ্যাঁ, সারা বিশ্বে যেখানে যে ফকির হয়ে যায়, রাষ্ট্রগুলো ফকির হয়ে গেলে কার কাছে ভিক্ষা করে, বুঝছো? এই দুইটা ইনস্টিটিউশনের কাছে, একটা হলো কি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, আর একটা হলো কি আইএমএফ এর কাছে। হ্যাঁ, এদের কাছে হচ্ছে কি ভিক্ষা করে। হ্যাঁ, তো এখন দেখো, ওয়ার্ল্ড ব্যাংক কি শুধু একটা ইনস্টিটিউশন না, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে যে কি পাঁচটা ইনস্টিটিউশনের যোগফল। একটা হলো যে আইবিআরডি, আরেকটা হলো আইডিএ, আইএফসি, তারপরে আইসিএসআইডি, এমআইজি। হ্যাঁ, সবগুলার হচ্ছে যে কি মানে এত ইয়া রাখবেন, মানে ফুল ফর্ম লাগবে না, এটা লাগবে আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, ফাইন্যান্স, ফাই ফাইন্যান্স কর্পোরেশন। হুম। তারপরে আইবিআরডি হচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট, আইবিআরডি হয়েছে মূলত হচ্ছে তোমার কি কারণে, যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তোমার কি দেশগুলা দেউলি হয়ে গেছিল না, ওদের হচ্ছে কি সবকিছু ভেঙে পড়ছিল না, ওইগুলা কনস্ট্রাকশন করার জন্য হচ্ছে কি তোমার আইবিআরডি গঠন হয়েছিল। তো দিলে অনেক ভালো হইতো, এলিট ক্লাস স্পন্সর্ড কনসার্ট। আচ্ছা, জিকে বইটা দিলে, বুঝছো ভাইয়া, জিকে বইটা আমাদের সবকিছু রেডি, আমরা হচ্ছে যে কি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আরো কিছু হচ্ছে কি ইয়া করার চেষ্টা করছি, ম্যাপ ট্যাপ আরো কিছু কি সুন্দর জিনিস অ্যাড করার চেষ্টা করতেছি, এই জন্য একটু দেরি হইতেছে। এখন হচ্ছে কি ধৈর্য ধরো একটু, হ্যাঁ, ধৈর্যের ফল মিষ্টি হয়, সবুরে মেওয়া ফল। হ্যাঁ, এরপরে আমরা আসি যে ওয়ার্ল্ড ব্যাংকটা কবে ইয়া হয়েছে, এই যে বলছিলাম না ব্রেটন উড কনফারেন্সের কথা বলছিলাম না, ওইটা 1944 সালে হয়েছে। এটার পরে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ হয়েছে, ওই সেম কারণ, বুঝছো? ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ দুইটাই দেখো 1944 সালে প্রতিষ্ঠা হয়েছে। আর দেখো ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার কতগুলা, 189টা মেম্বার, আর কি আইএমএফ এর 190টা মেম্বার। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কি যে দুইটারই কিন্তু সদর দপ্তর সেম, ওয়াশিংটন ডিসি আর ওয়াশিংটন ডিসি, দুইটাই ওয়াশিংটন ডিসি। আর আইএমএফ এর পূর্ণ রূপটা দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হ্যাঁ, আন্তর্জাতিক কি টাকার মেশিন। হ্যাঁ, আর ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক, যেটা জানো। হ্যাঁ, না পাইলে আপনার সাথে কনসার্টে যোগ দিব কেন ভাই, আমি তো চান্স পাইয়া কনসার্ট করি। হ্যাঁ, একবার একটু বলেন এই লাইনটা, আরেকবার একটু বলেন ওইটা, কোনটা, আরেকবার একটু বলবেন এই লাইনটা। উম, তোমার হচ্ছে কি যে আইবিআরডি হচ্ছে ইন্টারন্যাশনাল বোর্ড ফর ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হ্যাঁ, দুইটাই প্রায় সেম কাজ করে। হ্যাঁ, দুইটাই বিভিন্ন দেশে দেউলিয়া পাইলে ওদেরকে লোন দিয়ে। হ্যাঁ, তো হচ্ছে যে এটা হচ্ছে কাহিনী, ওয়ার্ল্ড ব্যাংক মূলত কি বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট গুলোতে, মেগা প্রজেক্ট গুলোতে ঋণ দেয়, আর আইএমএফ হলো কি যখন সবার সবকিছু শেষ হয়ে যায়, অনেক দেশের রিজার্ভ টিজার্ভ শেষ হয়ে যায়, তখন আইএমএফ থেকে কি লোন সহায়তা আনে। আইএমএফ তারপরও অনেক শর্ত দেয়। আপনার সাথে সহায়তা ইনশাল্লাহ, চিরমাত্তুম ভালোবাসা শ্রদ্ধা। ইয়া টোটাল নাম্বার গুলো মনে থাকে না, আচ্ছা আচ্ছা গোলায় যায় টোটাল নাম্বার গুলো। টোটাল নাম্বার সবসময় আসলে আসে না, বুঝছো? জাস্ট হচ্ছে যে কি তোমার জাতিসংঘের বেলায় আসে এগুলা কি স্বীকৃত 193টা, তারপরে তোমার কমনওয়েলথের বেলায় আসে 56টা, সার্কের বেলায় আসে 8টা, হ্যাঁ, আসিয়ানের বেলায় আসে 10টা। হ্যাঁ, এরকম আসে আর কি, বুঝছো? সবগুলাতে একেবারে যে আসে তা কিন্তু না, বুঝছো? এগুলা তো ওয়ার্ল্ড ব্যাংকের জিনিসটা এমন কি 190, আর আইএমএফ 189 আর 190, জাস্ট এটা ক্যাম্পাসে আপনার কনসার্টে জয়েন করার ড্রিম। ও থার্ড প্লেস আসবে, বিউপিতে থার্ড প্লেস আছে, বুঝছো? এখানে দেখবা ক্লাসে। আরে ভাই কোনো চিন্তা নাই, ক্লাস শেষে স্লাইড দিব, এটা বলার আগে তোমার ক্লাস শেষে স্লাইড কি আমি নিজে সৌন্দর্যের জন্য কি ইয়া করে রাখছি? এরপরে কি, এরপরে হচ্ছে যে কি তোমার ইম্পর্টেন্ট জিনিস, এরপরে ইম্পর্টেন্ট জিনিস, এরপর হলো কি তোমার আরো কিছু ব্যাংক সম্পর্কে আমরা জানবো। একটা হলো কি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটারে কেউ বলে আইডিবি, কেউ বলে আই এর নিচে ছোট্ট একটা এসডি, আইএসডিবি। হ্যাঁ, কিন্তু দুইটাই আসলে সেম, বুঝছো? আইডিবি হচ্ছে কি 1973 সালে প্রতিষ্ঠা হয়েছে, তবে 1975 থেকে কাজ শুরু করছে, এটা ইম্পর্টেন্ট না। ওআইসি ভুক্ত যতগুলো দেশ আছে না, এই আইডিবির কিন্তু কি ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক
কোঅপারেশন, হ্যাঁ ওইটার সাথে কি ডিরেক্টলি, হ্যাঁ মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে কি এরা পরিচালনা করে, হ্যাঁ মুসলিম দেশগুলোর কি এরা বিভিন্ন ধরনের লোন সহায়তা দেয় বা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাগুলো দেখভাল করে, হ্যাঁ। তো এটা হলো কি আইডিবি বা আইএসডিবি, হ্যাঁ, এবং এটা সদর দপ্তর হচ্ছে কি জেদ্দা, হ্যাঁ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আইএসডিবির সদর দপ্তর কোথায়, জেদ্দা, সৌদি আরব, হ্যাঁ। তোমরা যারা মানে হজ করতে যাওয়া বা ইয়া করতে যাওয়া দেখবা যে জেদ্দা হচ্ছে তোমার কি মক্কার অনেক কাছে, হ্যাঁ, একটা হচ্ছে লোহিত সাগরের পাশে একটা সুন্দর একটা শহর, হ্যাঁ। তারপর হচ্ছে কি তোমার এডিবি হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশের অন্যতম বড় ঋণ সহায়তাকারী দেশ, হ্যাঁ, ঋণ সহায়তাকারী সংস্থা, হ্যাঁ, একটা ব্যাংক, হ্যাঁ। এটা পুরো রূপ হলো কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটা 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কি এটা টোটাল মেম্বার 68টা। এটা এত ইম্পর্টেন্ট না, বাট এটার হেডকোয়ার্টার বারবার আসছে এখন এই মনে হয় বিসিএস মিলায়া অ্যাডমিশন মিলায়া এটা হেডকোয়ার্টার মনে হয় 20 বারের উপরে আসছে যে এডিবির হেডকোয়ার্টার কোথায়, এডিবির হেডকোয়ার্টার হলো যে ফিলিপিন্সের রাজধানী ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে এডিবির হেডকোয়ার্টার বা এডিবির সদর দপ্তর। এটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, হ্যাঁ। এরপরে আসলে তোমার কি এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, হ্যাঁ। এখন দেখো সারা বিশ্বব্যাপী, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এরা কি ডলার দিয়ে দিয়ে ডলারের একটা আধিপত্য সৃষ্টি করে রাখছে, হ্যাঁ। এখন এই যে আধিপত্য এটারে ভাঙার জন্য চায়না আর রাশিয়া এরা মিলে কি চেষ্টা করলো যে আমরা ব্রিক্স গঠন করি, হ্যাঁ। এই ব্রিক্স এর যে ব্যাংকটা আছে যেটারে ওরা বলছে যে নতুন পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার গঠন করবে, ওই নতুন পৃথিবীর একটা ব্যাংক হলো কি এনডিবি। এটা ব্রিক্স ব্যাংকও বলা হয়। আবার প্রশ্ন আসে এরকম, ব্রিক্স এর ব্যাংকে কি ব্যাংক বলা হয়? ব্রিক্স এর ব্যাংকে বলা হয় এনডিবি, এবং এনডিবি মানে কি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এটা কবে প্রতিষ্ঠা হয়েছে? 2015 সালে। এবং কি মজার ব্যাপার হলো কি বাংলাদেশ ব্রিক্স এর সদস্য না হইলেও বাংলাদেশ কিন্তু এনডিবির সদস্য সংখ্যা 12টা, হ্যাঁ। যার মধ্যে বাংলাদেশ 2021 সালে এনডিবিতে জয়েন করছে। বাংলাদেশ 2021 সালে জয়েন করছে এনডিবিতে, এবং কি এটার হেডকোয়ার্টার হচ্ছে কি চায়নার সাংহাই শহর, হ্যাঁ। সাংহাই শহর নিয়ে আরো একটা সংগঠন আছে যেটার নাম এসসিও, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটা নিয়ে আমরা পরে পড়বো। তারপর আসতেছে জাইকা। এখন বলছে ভাই আন্তর্জাতিক সংগঠন নিয়ে তো ইয়া করলেন, জাইকার ব্যাপারটা আনতেছে কেন? জাইকা তো কি এত ইম্পর্টেন্ট? এখন তোমাদেরকে বলি, জাইকা হইলো যে কি তোমার আমাদের সবচাইতে বড় স্বাধীনতার পর বাংলাদেশের সবচাইতে বড় উন্নয়ন সহযোগী হইলো কি এই জাপান বা এই জাইকা, হ্যাঁ। জাইকা মানে হইলো কি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা, হ্যাঁ। এবং এটা 1974 সালে প্রতিষ্ঠা হয়েছে, বাট এটা 2003 সালে বর্তমান রূপ বা বর্তমান নাম গ্রহণ করছে। এবং এটার হেডকোয়ার্টার আমরা সবাই বুঝতে পারতেছি, যেহেতু জাপানের রাজধানী হলো কি টোকিও, এবং টোকিওতে এটা হেডকোয়ার্টার। এখন তোমাদেরকে বলি জাপানের আগের রাজধানীর নাম কি ছিল জানো? কিয়োটো। কিয়োটো, বুঝছো? তারপরে এলো আর কি ওরা রাজধানী রূপান্তর করছে, বুঝছো, রাজধানী এক জায়গা থেকে আরেক জায়গা। ওটার নাম শুধু ওরা উল্টাই দিছে, যে কিয়োটো ছিল এখন কি টোকিও করে দিছে, টোকিও, হ্যাঁ, ওইখান থেকে টোকিও আর কি, বুঝছো। জাইকা প্রচুর প্রজেক্ট বিরতি আছে, হ্যাঁ ভাইয়া। জাইকা স্যার এনডিবি প্রতিষ্ঠিত হয়েছে না? না ভাইয়া, এনডিবি 2015 সালে প্রতিষ্ঠা হয়েছে। 14 সালে ওরা এনডিবি প্রতিষ্ঠার কথা বলছিল, বাট আসলে প্রতিষ্ঠা হয়েছে মূলত 15 সালে। 15 সাল থেকে এরা অপারেশন আছে বা কাজে আসছে। এবারে দেখা গেল ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, হ্যাঁ। সারা বিশ্বের সারা বিশ্বের তোমার যতগুলো হচ্ছে কি ব্যবসা বাণিজ্য এগুলার বড় বাবা সবগুলা তদারকি কে করে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও। এবং এটার পূর্ণ নাম বা এটার পূর্ব নাম, এটার আগের নাম কি ছিল? এটার আগের নাম ছিল গ্যাট। গ্যাট 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 না, আবার গ্যাট। গ্যাট মানে কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড, হ্যাঁ। এবং 1948 সালে গ্যাট প্রতিষ্ঠিত হয়েছিল। এই গ্যাটের নাম বদলাইয়া পরে করা হয়েছে কি ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আবার ডব্লিউটি নিয়ে আরেকটা সংগঠন আছে, বুঝছো? ওটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ট্যুরিজম ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, হ্যাঁ। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, হ্যাঁ। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এটা হইলো কি ডব্লিউটিও, হ্যাঁ। এটাও ডব্লিউটিও। আবার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটাও ডব্লিউটিও, হ্যাঁ হ্যাঁ। তবে সবচেয়ে বেশি মানে কি প্রশ্ন করা হয় মূলত ডব্লিউটিও, যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বুঝছো? এটা নিয়ে হচ্ছে কি সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, এবং ডব্লিউটিও বলতেও আমরা এই জিনিসটা বুঝছি, বুঝছো। তারপরে এটার তোমার কি মেম্বার স্টেট 164, এটা ইম্পর্টেন্ট না, বুঝছো।
তবে এটা হেডকোয়ার্টার ইম্পর্টেন্ট, জেনেভা জেনেভা জেনেভা, সম্মেলনের শহর হচ্ছে জেনেভা। এবং কি ম্যাক্সিমাম সদর দপ্তর গুলো দেখবা জেনেভা, নাইলে নিউ ইয়র্ক, হ্যাঁ, নাইলে ওয়াশিংটন ডিসি, এইসব ইয়াগুলোতে, হ্যাঁ, ম্যাক্সিমাম গুলা দেখবা যে জেনেভা টেনেভা এগুলাতে। হ্যাঁ, তো এটা একটা সহজ ট্রিক্স। হ্যাঁ, লাস্টে আমরা একটা ইয়া দেখবো, এক নজরে সবগুলা সংস্থা মানে কোন ইয়াতে কি, হ্যাঁ, এটা একটু দেখবা। এবার আসলো ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, হ্যাঁ, যে উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন ধরনের কি যে প্রকল্প বাস্তবায়ন করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কি প্রণোদনা দেয়। এটা হলো কি জাতিসংঘের একটা সংগঠন। এটা হলো কি ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ, 1965 সালে এটা স্টাবলিশ হয়েছে, এটা ইম্পর্টেন্ট। আর এটা মেম্বার তো সবগুলো যারা ইউএন এ আছে। হ্যাঁ, তারপরে এটার হেডকোয়ার্টার দেখো নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ, এখন নিউ ইয়র্ক সিটি নিয়ে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটিতে কয়দিন আগে মেয়রাল ইলেকশন হয়েছিল, প্রাইমারি ইলেকশন। হ্যাঁ, ওই প্রাইমারি ইলেকশনে পুরা আমেরিকা কাঁপায় দিছে একটা প্রার্থী, তার নাম কি, জোহরান, জোহরান মামদানি। হ্যাঁ, মামদানি। এটা নিয়ে আমরা যখন রিসেন্ট বুলেটিন বা রিসেন্ট ক্লাস করবো না, আমাদের লাইভ সেশন হবে, তখন হচ্ছে কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব যে সেপ্টেম্বর আগস্ট জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলা, হ্যাঁ, এগুলা নিয়ে, বুঝছো? তো এটা নিয়ে একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম, যেহেতু ইউএনডিপি হেডকোয়ার্টার হচ্ছে কি নিউ ইয়র্ক সিটি, এবং নিউ ইয়র্কে আর একটা আছে যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, NYSE। হ্যাঁ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ, এটা সম্পর্কে তোমরা জানলে ভালো। তারপরে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড। হ্যাঁ, এটা হলো কি ইউএনএফপিএ। হ্যাঁ, এটার মানে বড় ফর্মের সাথে এটা এটা হওয়া উচিত ছিল যে ইউএনপিএ। হ্যাঁ, কিন্তু ওরা কোন দুঃখে যে ইউএনএফপিএ রাখছে এরা এরাই জানে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি তোমার এরা কি ওই যে আমাদের ইয়াদের ছিল না যে আহ দুটি সন্তানের বেশি নয় একটি হইলে ভালো হয়, হ্যাঁ, এই ধরনের কিছু কথাবার্তা শোনা যেত না। হেডকোয়ার্টার্স গুলো কারো মনে থাকে না, বুঝছো? হেডকোয়ার্টার্স গুলো আমার মনে থাকে না। তবে এই যে এলিমিনেশন মেথড যদি ফলো করো তোমার যখন এমসিকিউ করবা, হ্যাঁ, যে এটা তো আসলে এটা হওয়ার কথা না। হ্যাঁ, এখন ধরো যে তোমার কাছে চারটা অপশন আছে। হ্যাঁ, যে একটাতে দেওয়া যে নিউ দিল্লি, আরেকটাতে দেওয়া কি ঢাকা, আরেকটাতে দেওয়া ধরো যে এরকম ধরো উগান্ডা, আরেকটাতে দেওয়া কি জেনেভা। হ্যাঁ, ধরো যে ইউএন, কি বলে, ইউএন, কি বলে না, তোমার যেটা কিছুক্ষণ পড়াইলাম, ডব্লিউটিও হেডকোয়ার্টার, এটা নিয়ে। হ্যাঁ, এরকম আসতে পারে। হ্যাঁ, তো তোমরা চিন্তা করো যে ধরো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা এটা কি উগান্ডাতে কি তার ইয়া হবে, এটা কি দিল্লিতে হবে, তখন একটা কি মাথা খাটাবে যে না এটা জেনেভা হইতে পারে, অথবা কি এটা নিউ ইয়র্ক হইতে পারে। বললাম না, ঘুরে ফিরে কিছু বড় বড় ইউরোপীয় শহর, জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এগুলার মনে রাখবে, বুঝছো? আর টেবিল দেখাবো তোমাদেরকে কিছুক্ষণ পরে, তাহলে এক ইয়াদ চলে যাবে। সরকারি হসপিটাল গুলো মনে থাকে না, উগান্ডা অপশন থাকে না। আচ্ছা, উগান্ডা অপশন থাকে না জানি, বুঝছি, বুঝছো? এটা মজার জন্য বললাম। হুম। তারপরে তোমার এটা হেডকোয়ার্টার বললাম, এটার ইউএনএপি এরও হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ, তারপরে এবারে আসলো তোমার ইউনিসেফ। হ্যাঁ, ইউনিসেফ কি জাতিসংঘের যারা তোমার কি বাচ্চাদেরকে নিয়ে যারা কাজ করে, ভাইয়া, এগুলা কি ইউনাইটেড নেশনস শাখা। এগুলো হচ্ছে যে বললাম না, ইউনাইটেড নেশনস এর সাথে মানে এজেন্সি আছে কিছু জড়িত, 17টার মতো সংগঠন আছে ইউনাইটেড নেশনস এর সাথে জড়িত। এগুলা সবগুলা ইম্পর্টেন্ট না, তবে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আছে। ইউনিসেফ, ইউএনএফপিএ, ইউনেস্কো, ইউএনওমেন, এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট, এবং এগুলা নিয়ে আমরা এই জন্য আলোচনা করতেছি। এগুলা জাতিসংঘের এজেন্সি। হ্যাঁ, জাতিসংঘের সহযোগী এজেন্সি। হ্যাঁ, তো ইউনিসেফ জাতিসংঘের যে এজেন্সিটা যারা বাচ্চাদের নিয়ে কাজ করে, ওটা হলো কি ইউনিসেফ। তোমরা দেখবা ছোটবেলায় আরো ধরো মিনা কার্টুন দেখছি না, মিনা কার্টুন কে কে দেখছো বলো তো? এমন কান্ট্রি থাকে না আমি শুনি নাই। সেগুলো এমন লাগে মনে হয় সবগুলাই হবে। আচ্ছা, কাজ বিষয়ক সুইজারল্যান্ডে থাকে, থাকে, সুইজারল্যান্ডে অনেক কিছুই থাকে। আমি দেখছি মিনা কার্টুন, দেখছো? মিনা রাজু সবাই দেখছে হয়। হ্যাঁ, ওই যে মিনার কার্টুনের একটা গান ছিল না, আমি বাবা মায়ের স্বল্প আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, হ্যাঁ, আমার দুই চোখে অনেক স্বপ্ন। হ্যাঁ, এরকম আছে না, আমি বাবা মায়ের স্বল্প আদরের মেয়ে। ভাই, আরে ভাই, মিনা তো ছেলে, আমি তো মিনা না, আমি হচ্ছে রাজু, বুঝছো? আমার আমার ফেভারিট ছিল যে মিঠু, বুঝছো? মিঠু, মিঠু। হ্যাঁ, ওই যে টিয়া পাখি ছিল না, সবাই রাজুতে, রাজু চিনি, সবাই রাজুতে আয়। হ্যাঁ,
তো এখন হচ্ছে যে এই যে মিনা কার্টুনটা আছে না, মিনা কার্টুনের কথা কেন আসলো, যে ইউনিসেফ এই ধরনের কাজগুলো করে থাকে। হ্যাঁ, সারা বিশ্বব্যাপী বাচ্চা কাচ্চাদের জন্য এই যে টিকা মিকা হ্যান ত্যান হাবি জাবি দেখো না, এই জিনিসগুলো কি ইউনিসেফের ব্যবস্থা করে। হ্যাঁ, এবং এটা তোমার স্টাবলিশ হচ্ছে 1940 সালে, এবং এটার হেডকোয়ার্টারও নিউ ইয়র্ক সিটিতে। হ্যাঁ, তারপরে আসলো ইউনেস্কো। ইউনেস্কো ইউনেস্কো মানে হলো যে কি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল, অর্থাৎ এরা শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে ইউনেস্কো। এবং দেখবা যে সারা বিশ্বব্যাপী দেখো না, ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের দেশেও আছে না, মহাস্থানগড়, তারপরে কি বলে পাহাড়পুরে বৌদ্ধ বিহার, তারপরে তোমার কি ময়নামতি, কুমিল্লা। হ্যাঁ, এগুলো আমাদের এই যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট না। তো হচ্ছে যে তোমার কি ইউনেস্কো এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করে সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, এবং তোমার কি এটা হেডকোয়ার্টার কোথায়, যে বলে না যে সংস্কৃতির রাজধানী সারা বিশ্বের, হ্যাঁ সংস্কৃতির নগরী, এটা হলো কি প্যারিস, ফ্রান্স। হ্যাঁ, এই জন্য ইউনেস্কো হেডকোয়ার্টার প্যারিসে। এবং এটা টোটাল মেম্বার হচ্ছে কি তোমার জাতিসংঘের এগুলোর পাশাপাশি 193 প্লাস একটা এক আছে। হ্যাঁ, আরেকটা রাষ্ট্র আছে, মোট 194টা দেশ। হ্যাঁ, আর এটা স্টাবলিশ হচ্ছে কি 1945 সালে। আচ্ছা, তো ছোট চিকন আপনি চাইলে রাজ করতে পারেন না, আমি বুঝছি ভাই, বুঝছি, থাক বডি নিয়ে অ্যাটাক দেওয়া দরকার ভাইয়া। কি ভালো মুসলিম লাগবে এতগুলো? ভাইয়া সাল গুলা সব যে মুসলিম এলাকায় লাগবে তা না। এখন একটা জিনিস মনে রাখবে, জাতিসংঘ রিলেটেড যে ধরন যে অর্গানাইজেশন গুলো আছে, ওদের স্থাপনের সাল প্রায় কাছাকাছি। যে দেখবা 1944, 45, 46, বেশি হইলে 60, 65 এটার মধ্যে ঘোরাফেরা করে। হ্যাঁ, এগুলা একটু শর্ট ট্রিক্স আর কি, একটু মাথা খাটানো লাগবে। একটু ওয়েট, তোমাদের সাথে थोड़ा डार्क हो गया लास्ट तो कुछ ওয়াইজ বার্ড নেম মিঠু যে ঢাকা বাংলাদেশের রাজধানী, দিল্লি ভারতের রাজধানী, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আচ্ছা, তোমার সাথে বকবক করতে করতে আমার গলা শুকিয়ে গেছে, একটু ওয়েট 30 সেকেন্ড। না, আর নিজেকে লুকিয়ে রাখতে পারলাম না। হ্যাঁ, তোমাদের জন্য আবার চলে আসাই লাগবে। হ্যাঁ, তো এখন ধরো, এখন হচ্ছে যে কি, আমরা হু আর ফাউ, ফাউ ফাউ না, এফ এ ফাউ, আর কি WHO হু বলে না, হু আর ইউ, হাউ ডেয়ার ইউ। হু নিয়ে আমরা এখন জানবো। হ্যাঁ, এখন হু এর ফুল ফর্ম হচ্ছে কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সারা বিশ্বে দুনিয়ার টিকা আমি কি হাবি জাবি, দুনিয়ার গাইডলাইন টাইডলাইন সবকিছু দেয় না, এগুলো সব হু এর কাজ করবে। বলাটা বুঝেছেন? তাহলে একটু গানও শুনুন। হ্যাঁ, গান শোনাবো, বুঝছো? তোমার হাত পাকার বাতাসে গান জড়িয়ে আসে, কিছুটা সময় থাকো না তুমি আমার আশেপাশে। যাও, তোমাদেরকে গান শুনে দিলাম। হ্যাঁ, এখন কি হু, WHO, এটা পড়ছিলাম। আচ্ছা, এই হু হচ্ছে কি 1938 সালে প্রতিষ্ঠা হয়েছে, এবং এটা টোটাল মেম্বার 194টা। এবং কি এটার ইয়া হচ্ছে কি জেনেভা, সুইজারল্যান্ডে। হ্যাঁ, এটা সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। ম্যাক্সিমাম গুলার দেখবে, আমি তোমাদেরকে বলি, এই হয় জেনেভা, নাই ওয়াশিংটন, নাই নিউ ইয়র্ক। হ্যাঁ, এগুলাই হয় ঘুরে ফিরে, বুঝছো? এটা তো প্যারা নেওয়ার দরকার। হ্যাঁ, ফাওয়েরটা হলো একটু ইউনিক। ফাওয়ের কয়টা হলো কি রোম, ইতালি। এবং এটা সারা বিশ্বব্যাপী ফুড আর কৃষি নিয়ে, খাদ্য আর কৃষি নিয়ে এটা কাজ করে। এটার এস্টাবলিশ হচ্ছে কি 1945 সালে। হ্যাঁ, এটাই কাহিনী এটা। মারহাবা। এই তো সমস্যা, তিনটাই অপশনে থাকে। তিনটা অপশনে থাকলে আল্লাহর নাম নিয়ে একটা ইয়া করে দিবা, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তারপরে তোমার কি ILO, ILO ইন্টারন্যাশনাল, লেবার অর্গানাইজেশন। হ্যাঁ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই ILO নিয়ে হচ্ছে যে কি আমরা একটা প্রেজেন্টেশন দিছিলাম ইয়াতে, আমাদের ক্লাসে। হ্যাঁ, লেবার ল, পৃথিবীর মেইন লেবার ল গুলা নিয়ন্ত্রণ করে হচ্ছে কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা। হ্যাঁ, এটা, এবং এটা 1919 সালে, এটা কিন্তু অনেক আগে প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, এবং এটার মেম্বার স্টেট 187টা। এবং এটা হেডকোয়ার্টার হচ্ছে কি জেনেভাতে, জেনেভা, জেনেভা সুইজারল্যান্ড। হ্যাঁ, সারা বিশ্বের শ্রমিক গুলা নিয়ে এরা হচ্ছে কি কাজ করে ILO। হ্যাঁ,
হ্যাঁ বইন বুঝছি, পারো, বুঝছি বুঝছি, হ্যাঁ পারো পারো, হ্যাঁ পারলে ভালো। তারপরে হচ্ছে তোমার IAEA। এবার তোমাদেরকে একটা সাম্প্রতিক জানাই রাখি, হ্যাঁ, IAEA এর যে চিফ আছে, ওরে ইরান থেকে নিষিদ্ধ করা হয়েছে, বুঝছো, ইরান থেকে নিষিদ্ধ করা হয়েছে, এবং ইরান IAEA থেকে বের হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে IAEA টা কি, এটা হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, হ্যাঁ। এটা সারা বিশ্বব্যাপী, এটা হলো কি, সারা বিশ্বব্যাপী পরমাণু নিয়ে যত ধরনের বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, হাবিজাবি এবং পরমাণু বোমা টোমা কাজ করে না, এগুলোর হচ্ছে কি তোমার ইন্সপেকশন করে IAEA, বুঝছো। তো আই সাথে আরেকটা আছে NPT, হ্যাঁ, নন প্রলিফারেশন ট্রিটি। যেদিন আমরা হচ্ছে কি চুক্তি গুলা সম্পর্কে পড়বো, ওই দিন আমরা NPT সম্পর্কে জানবো, হ্যাঁ। তারপরে আরেকটা আছে JCPOA, হ্যাঁ, ওগুলো সম্পর্কে আমরা জানবো। আপাতত তোমরা কি জানো যে IAEA হইলো কি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এখন আমি তোমাদেরকে বলি, পরমাণু, পরমাণু বাংলাদেশের কি, সরি, আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি, হ্যাঁ, এবং এটা 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা সব জায়গায় পরমাণু গবেষণা নিয়ে তদারকি করে, এবং হচ্ছে কি এটা হেড করা হচ্ছে কি ভিয়েনা, অস্ট্রিয়াতে। এখন তোমাদেরকে বলি যে আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, এদের আছে কি পরমাণু আছে, এদের পারমাণবিক শক্তি আছে, পরমাণু বোমা আছে। আর আমাদের কি আছে জানো? আমাদের আছে, তারা বলি তোমাদেরকে, আমাদের আছে কি পারো পারমাণবিক লুঙ্গি, বুঝছো। আমাদের কি আছে? আমাদের আছে পারমাণবিক লুঙ্গি। পারমাণবিক লুঙ্গি। 2005 এই নোবেল পাইছিল। ভাইয়া আমি তো এটা এখন তোমার শিওর করে বলতে পারতেছি না, আমি হচ্ছে কি তোমার ভেরিফাই করে জানাই দিব, হ্যাঁ, এটা নিয়ে এত প্যারা খাই না। এত 2005 সালে গিয়ে নোবেল পাইছে, এটা নিয়ে তোমার কোশ্চেন হবে না। কোশ্চেন হবে কি, মানে নোবেল কে পাইছে ওটা নিয়ে রিসেন্ট কোশ্চেন হয়। তোমাদের জন্য 25 সালে কারা কারা নোবেল পাবে ওইটা ইম্পর্টেন্ট হবে। এবারে UNHCR, UNHCR লুঙ্গিতে পেঁচায় মারবো, শান্তিতে পাইছে নোবেল, আচ্ছা। পারমাণবিক লুঙ্গি, পারমাণবিক লুঙ্গি, পারমাণবিক প্লাজো নাই। ভাই আমার কোনো টেকনিক দেন গ্রুপে, সুখবর দিয়ে বলছিলাম কোনো হতাশা থাকবে না এগুলো নিয়ে, হ্যাঁ। তোমাদের সুখবর হচ্ছে কি, তোমাদেরকে আজকে একসাথে 50টা অর্গানাইজেশন নিয়ে পড়াবো, বুঝছো, এটাই তোমাদের জন্য সুখবর, হ্যাঁ। টেকনিক পাবা, টেকনিক সবগুলো তো আর টেকনিক দিয়ে হয় না। তো কিছু জিনিস কি মনে রাখতে হবে, বলে না, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, বুঝছো। এখন হচ্ছে কি লক্ষ্মী ছেলের মতো হচ্ছে কি ইয়া করা শুরু করো। এখন তোমাদেরকে পড়াবো যে UNHCR, জাতিসংঘের রিফিউজি বিষয়ক যে সংস্থা আছে, ওটার নাম হলো ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজ, UNHCR। সারা বিশ্বে, ফিলিস্তিন ছাড়া সারা বিশ্বে যত রিফিউজি আছে সবগুলোর নিয়ে UNHCR কাজ করে, হ্যাঁ। এবং এটা স্টাবলিশ হয়েছে 1950 সালে। এবং কি এটা 193টা, মানে UN এর যারা সদস্য সবাই মিলে। তো এটার হেডকোয়ার্টার দেখো, দেখো ভাই, ঘুরে ফিরে একই জিনিস আসতেছে, যে জেনেভা, জেনেভা হচ্ছে কি ম্যাক্সিমাম জিনিসের হেডকোয়ার্টার হচ্ছে কি জেনেভা। তারপরে হচ্ছে তোমার কি UNRWA হলো কি জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক যারা রিফিউজি আছে, ফিলিস্তিনের যারা রিফিউজি আছে, যারা নাকবার সময়, নাকাবা কবে ছিল, নাকবা, 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 নাকবা ছিল 1948 সালে, যারা ইসরায়েলের দখলদারিত্বের কারণে উচ্ছেদ হয়ে গেছে বা এখনো উচ্ছেদ হচ্ছে, তাদেরকে নিয়ে কি UNRWA, ইউনাইটেড নেশনস রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দা নিয়ার ইস্ট, হ্যাঁ, এইটা কাজ করে UNRWA। এবং UNRWA কে 2024 সালে, 2024 সালে কি তোমার ইসরায়েল নিষিদ্ধ করছে, 2024 সালে ইসরায়েল UNRWA কে নিষিদ্ধ করছে, হ্যাঁ। এবং হচ্ছে কি তারা হচ্ছে কি সারা বিশ্বে কোথা কোথা থেকে তোমার কাজ করে, তারা কাজ করে হচ্ছে কি ফিলিস্তিনের গাজা থেকে, ওয়েস্ট ব্যাংক থেকে, লেবানন আর সিরিয়া থেকে। এবং হচ্ছে কি তাদের হেডকোয়ার্টার হলো কি আম্মান, জর্ডান, জর্ডানের রাজধানী হলো যে আম্মান, হ্যাঁ। ওইখানে হচ্ছে কি UNRWA এর হেডকোয়ার্টার আছে, হ্যাঁ, UNRWA এর হেডকোয়ার্টার আছে। আমাদের জন্য আমি হচ্ছে যে মোবাইল হাতে ধরি আর আমার হাতটা ধরে যায়, কি আর করবো বলো, এটা অবস্থা। আহ, তারপরে এবার আসলো UN Women, UN Women, জাতিসংঘের নারী বিষয়ক আগে যে সংস্থাটা ছিল, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থাটার নাম ছিল আগে কি ইউনিফেম ছিল না, ইউনিফেম, ইউনিফেম ছিল, হ্যাঁ। বাট এখন হচ্ছে কি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থাটা হচ্ছে কি
ইউএন ওমেন, এবং এটা এস্টাবলিশ হচ্ছে 2010 সালে। এটার নাম হলো কি ইউনাইটেড নেশনস এন্টিটি ফর জেন্ডার ইকুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট অফ উমেন। হ্যাঁ, এটা ফুল ফর্ম মনে রাখার দরকার নাই। হ্যাঁ, এবং হেডকোয়ার্টার মনে রাখবে নিউ ইয়র্ক সিটি। আর সদস্য রাষ্ট্ররা এখানে যারা আছে সবাই। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি আইসিসি। আইসিসি মানে কি আবার মনে করি না, আইসিসি আবার আরেকটা আছে, ইন্টার ন্যাশনাল, ইন্টার ন্যাশনাল, হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল একটা আছে, বুঝছো? ক্রিকেট কাউন্সিল, হ্যাঁ এটারে আবার বাংলাদেশের সমর্থকরা অন্য নামে ডাকে, বুঝছো? ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ। তোমার কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আছে আইসিসি, তবে আমরা এখন যারা নিয়ে পড়তেছি ওইটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। হ্যাঁ, ওইটা হলো কি তোমার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। হ্যাঁ, এবং এটা কি 2002 সালে প্রতিষ্ঠা হয়েছে। এটা একটা কি রোম ইনস্টিটিউট বা রোম ঘোষণাপত্র আছে, যেটা 1998 সালে। ওখানে যারা সাইন করছিল তারাই এটার কি সদস্য। হ্যাঁ, তারাই এটার কি সদস্য। এবং দেখো এটার টোটাল মেম্বার হচ্ছে কি 124টা দেশ, বুঝছো? আর এটার হেডকোয়ার্টার হচ্ছে কি হেগ শহর, বুঝছো? নেদারল্যান্ডসের হেগ শহর, নেদারল্যান্ডসের হেগ শহর। নেদারল্যান্ডসের হেগ শহর হচ্ছে কি আইসিসির হেডকোয়ার্টার। ওই যে আমি তোমাদেরকে বলছিলাম না ওই হেগের কথা, আমি প্রথম মনে কেমনে মনে রাখছিলাম যে তোমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন থেকে হেগে গেলেন, মানে বন শহর থেকে হেগ শহরে গেছিলাম। বাট আমি কত বোকা, আমি এটার হাসি যে মানে বন থেকে হেগে গেছে। তারপরে হচ্ছে তোমার আইসিজে। আইসিজে নিয়ে আমি বলছিলাম, আগেও বলছিলাম যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং কি এটা জাতিসংঘের একটা অংশ, জাতিসংঘের 5টা পার্টের একটা অংশ। তারপরে তোমার আইসিজে, এবং এটা হচ্ছে কি তোমার 1945 সালে স্টাবলিশ হইলো, কাজ শুরু করছে 1946 সালে। এবং কি এটা 193টায় আছে, এবং এটারও হেডকোয়ার্টার দা হেগ। এজন্য হেগ শহরকে কি বলা হয়, যে সিটি অফ জাস্টিস, সিটি অফ জাস্টিস। হ্যাঁ, আইসিসি হোক বা আইসিজে হোক, হ্যাঁ ওইটার তোমার কি এটার কি বলে সদর দপ্তর হচ্ছে কি হেগ শহর। আইসিসি এর সাথে পিসি এর কোনো রিলেশন আছে কি না, আইসিসির সাথে পিসি এর রিলেশন আছে কি না। হ্যাঁ, আইসিসির সাথে পিসি এর রিলেশন ওইটা PCA আপাতত আমি বলতে পারবো যে এটা নাই। হ্যাঁ, আমার যতদূর জানা আছে আইসিসির সাথে পিসি এর রিলেশন নাই, তবে আমি এটা নিয়ে ফার্দার তোমার কি ভেরিফাই করে জানাবো। হুম, তারপরে এবার কি আইপিসিসি। আইপিসিসি হইলো কি, যা একটা হলো কি জলবায়ু নিয়ে যারা কাজ করে, হ্যাঁ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, যারা হচ্ছে কি 8-9-এ বা ইয়াতে কৃষি শিক্ষা পড়ছিল না, তাদের এটা মনে থাকার কথা যে আইপিসিসি জলবায়ু নিয়ে যে সংস্থাটা কাজ করে। হ্যাঁ, এটা স্টাবলিশ হয়েছে 1998 সালে। এটা সদস্য 195টা। এবং দেখো আবার ঘুরে ফিরাই, এটারও হেডকোয়ার্টার জেনেভা, এটারও হেডকোয়ার্টার জেনেভা। তোমার 100টা সংগঠন সম্পর্কে যদি পড়ো, 70টারই হেডকোয়ার্টার জেনেভা থাকে। তারপরে দেখো ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক অন কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা জলবায়ু সংস্থা একটা। হ্যাঁ, এবং এটা তোমার 1992 সালে স্টাবলিশ হয়েছে। এবং এটা টোটাল মেম্বার হইলো কি 198টা দেশ। হ্যাঁ, মানে 198টা কান্ট্রি, মানে 198 দেশ প্লাস ইউ। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে কি তোমার বন শহর। ওই যে বললাম না বন থেকে এগিয়ে গেছে। হ্যাঁ, তো বন শহর, জার্মানির বন শহরে হচ্ছে কি ইউএনএফসিসিসি এর হেডকোয়ার্টার। তারপরে আরেকটা জলবায়ু নিয়ে একটা সংগঠন আছে, যেটা বলে ভালনারেবল 20 গ্রুপ বা V20 গ্রুপ। এরাও কি জলবায়ু ঝুঁকিতে আছে এরকম 68টা দেশ, 68টা দেশের কি মানে ইয়ার মধ্যে, বুঝছো? তো তোমার যদিও নাম দিচ্ছে V20, তারপরও এটার কি সদস্য সংখ্যা বেশি। হ্যাঁ, তারপর এটার কোনো পার্মানেন্ট হেডকোয়ার্টার নাই, এটার পার্মানেন্ট কোনো হেডকোয়ার্টার নাই। এবারে আসতেছে তোমার কি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন গুলা। ব্রিক্স। ব্রিক্স ব্রিক্স মানে হইলো কি 24 ফেব্রুয়ারি সাল কি সব মনে রাখ।
ভাইয়া সবগুলা তো সবকিছু মনে রাখা তোমার পক্ষে পসিবল না। জানা রাখার আছে, তুমি পড়া আছে পড়বা, আমার জানা রাখা আছে জানাই রাখবো, হ্যাঁ। তবে হচ্ছে কি তোমার ইম্পর্টেন্ট সংগঠন গুলা, যেমন ধরো যে ইউনাইটেড নেশনস, যেমন ধরো ব্রিক্স, যেমন ধরো G7, যেমন ধরো ইউ, যেমন ধরো OIC, এগুলার তোমার মনে রাখতে হবে, হ্যাঁ। বাট অন্য যেগুলার আছে কোনগুলার কি তোমার হেডকোয়ার্টার মনে রাখতে হবে, কোনগুলার হচ্ছে কি মেম্বার স্টেট কতটা এটা মনে রাখতে হবে, হ্যাঁ। সবকিছু নিয়ে তো প্যারা খাইলে হবে না। তারপরে হচ্ছে তোমার কি ব্রিক্স, ব্রিক্স মানে হলো কি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। দেখো, B+R+I+C+S, হ্যাঁ, ব্রিক্স, হ্যাঁ। এবং ব্রিক্স এস্টাবলিশ হয়েছে 2009 সালে। ব্রিক্স এস্টাবলিশ হয়েছে কি 2009 সালে, হ্যাঁ। এবং এটাতে সাউথ আফ্রিকা জয়েন করছে 2010 সালে, হ্যাঁ। তারপরে এটার বর্তমানে সদস্য সংখ্যা 10টা। ব্রিক্স এর বর্তমান সদস্য সংখ্যা কয়টা? 10টা। বাংলাদেশ কিন্তু ব্রিক্স সদস্য হইতে পারে না, ইন্ডিয়া ভেটো দেওয়ার কারণে। ব্রিক্স মেসি। তারপরে হচ্ছে তোমার আহ মেসি, এটা হলো কি তোমার ব্রিক্সের সদস্য হলো কি তোমার 10টা হলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এরপরে ইথিওপিয়া, ইজিপ্ট, ইরান, সৌদি আরবিয়া, UAE, হ্যাঁ। এরা কি নতুন করে অ্যাড হয়েছে 5টা ইয়া, হ্যাঁ। এবং ব্রিক্সের একটা জিনিস, কিছু সংগঠনের হেডকোয়ার্টার থাকে না। যেমন যদি তোমার প্রশ্নে আসে যে ব্রিক্সের হেডকোয়ার্টার কি, তোমারে দিবে জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এবং কি কোনোটি নয়, নো ওয়ান অফ দ্যাম, হ্যাঁ, নো ওয়ান অফ দ্যাট, হ্যাঁ, এরকম আসবে, হ্যাঁ, নান, নান, NONE, হ্যাঁ। এখন তুমি ধরো আল্লাহ করে একটা জায়গায় দিয়ে আসলো, তাইলে হবে না। কিছু কিছু সংগঠনের হেডকোয়ার্টার নাই, কোনো হেডকোয়ার্টার নাই, যেরকম ব্রিক্স এর নাই, যেরকম G7 এর নাই, হ্যাঁ। এদের কোনো হেডকোয়ার্টার নাই, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আসছিল সাংহাই, এটা হচ্ছে তোমার কি ভুল। মানে ব্রিক্স এর যদি কেউ বলে ব্রিক্স এর হেডকোয়ার্টার আছে এবং ওটা হলো সাংহাই, তাহলে এটা ভুল। NDB এর হেডকোয়ার্টার হইলো কি সাংহাই, হ্যাঁ। সাংহাই কর্পোরেশন যেটা আছে ওইটার তোমার হেডকোয়ার্টার সাংহাই, কিন্তু ব্রিক্স এর কোনো ডিরেক্ট হেডকোয়ার্টার নাই। তারপরে এবার তোমাদের কি যে G7 হলো কি গ্রুপ অফ 7, এবং G7 এর পূর্ব নাম ছিল কি G8। G7 এর পুরো নাম ছিল G8, তবে যখন হচ্ছে কি তোমার রাশিয়াকে 2014 সালে ব্যান করে দেওয়া হয়, তখন আবার কি এটার নাম হয় G7, হ্যাঁ। এখানে 7টা দেশ আছে, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউকে, ইউনাইটেড স্টেটস। এখন যদি বলে G7 এর একমাত্র এশিয়ান কান্ট্রি কোনটা, G7 এর একমাত্র এশিয়ান কান্ট্রি কোনটা? কানাডা কি এশিয়ান কান্ট্রি? না। ফ্রান্স কি এশিয়ান কান্ট্রি? না। জার্মানিও না, ইটালিও না, ইউকেও না, USA-ও না। তাহলে G7 এর একমাত্র এশিয়ান কান্ট্রি কোনটা? জাপান, জাপান, হ্যাঁ। শুধু ইয়া লিখলে হবে? আরো লিখো, তোমরা যারা যারা আছো কমেন্ট বক্সে এটা লিখা রাখ, তাহলে মনে থাকবে। G7 এরও কোনো তোমার হেডকোয়ার্টার নাই। এবারে আসলো তোমার কি G20, T20 না, আবার G20, গ্লোবাল গ্রুপ অফ 20, হ্যাঁ। G20 বিশ্বের হলো কি বড় দেশ এবং হচ্ছে কি অর্থনৈতিক ভাবে বড় অর্থনীতির দেশ এবং ডেভেলপিং বড় বড় স্টেট গুলা, তাদেরকে নিয়ে হচ্ছে তোমার কি এই G20 গঠিত হয়েছে। তবে নাম G20 হলো, স্যার গ্লোবাল 20 কইতে গ্লোবাল 20 না, গ্রুপ অফ 20 এরা। তারপরে হচ্ছে তোমার কি যে স্টাবলিশ হয়েছে 1999 সালে, বুঝছো। এবং হচ্ছে তোমার কি এটা টোটাল মেম্বার, নাম G20 হলো, এটা টোটাল মেম্বার 21টা। যে 19টা দেশ আছে, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, তারপরে নতুন করে আফ্রিকা ইউনিয়ন সবার লাস্টে জয়েন হয়েছে। তো সর্বমোট G20-র সদস্য হলো কি 21টা। তারপরে হচ্ছে তোমার কি D8 মানে হলো কি মুসলিম বিশ্বের যারা মোটামুটি বড় শক্তিধর দেশ আছে, বড় অর্থনীতির দেশ আছে, এরাকে নিয়ে হচ্ছে তোমার কি D8 বা ডেভেলপিং 8, হ্যাঁ। এটা এস্টাবলিশ হয়েছিল 1997 সালে। এটা এস্টাবলিশ করেছিল নাজিমুদ্দিন এরবাকান, নাজিমুদ্দিন নাজিমুদ্দিন এরবাকান। নাজিমুদ্দিন এরবাকান কে জানো? নাজিমুদ্দিন এরবাকান হচ্ছে যে কি তোমার এই যে এরদোগান আছে না, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, এরদোগানের হচ্ছে তোমার কি টিচার বলতে পারো, বা এরদোগানের হচ্ছে কি গুরু, হ্যাঁ, রাজনৈতিক গুরু, হ্যাঁ, নাজিমুদ্দিন এরবাকান। এরদোগানকে কে কে চিনো একটু কমেন্ট করে জানাই দাও। বাপ মানাই তুমি সব, এভাবে শিখছিলাম। হ্যাঁ, 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 বাপ মা নাই তুমি সব, এটার হচ্ছে যে কি টেকনিক আছে, ভালো কথা বলছে, হ্যাঁ। এই যে D8 এর যে রাষ্ট্রগুলো আছে ওগুলো মনে রাখার একটা টেকনিক আছে, যে বাপ মা নাই তুমি সব, হ্যাঁ। তাহলে বাতে হচ্ছে কি বাপ মা নাই তুমি সব,
হ্যাঁ, এখন বাতে বাংলাদেশ, পাতে পাকিস্তান, হ্যাঁ, মাতে মালয়েশিয়া, নাতে নাইজেরিয়া, তারপরে কি ইতে হচ্ছে কি তোমার, এদিকে হচ্ছে তোমার কি ইরান, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কি টুতে তুরস্ক, হুম, তারপরে মিতে যে মিশর, বুঝছো? তো এরকম করে বাপ মা নাই তুমি সব জোস। হুম, তারপরে কি এটার হেডকোয়ার্টার মনে রাখতে হবে, এটার হেডকোয়ার্টার হচ্ছে কি ইস্তানবুল, 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 ইস্তানবুল। এমন কথা হচ্ছে, আমার একটা জিনিস বলো তোমরা, আমার একটা জিনিস বলো যে তুরস্কের রাজধানী কি? তুরস্কের রাজধানী কোনটা? তুরস্কের রাজধানীর নাম লিখতে পারলে লিখো কমেন্ট বক্সে। এ, গোল খাই গেছে, গোল খাই গেছে রে, গোল খাই গেছে। তুরস্কের রাজধানী ইস্তানবুল না, তুরস্কের রাজধানী ইস্তানবুল না, তুরস্কের রাজধানী হলো আঙ্কারা। তুরস্কের রাজধানী হলো আঙ্কারা। হম, আঙ্কারা। হ্যাঁ, ওই যে বলে না, আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি, 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 আঙ্কারা মেসি। হ্যাঁ, হ্যাঁ, আঙ্কারা মেসি। তারপরে হলো তোমার কি ওইসিডি। ওইসিডি হইলো কি একটা বড় ধরনের কি আন্তর্জাতিক তোমার কি একটা অর্থনৈতিক সংগঠন, যেটা বলে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট। এটা দেখো, এটা লোগোটা কত বড় হয়ে দিচ্ছি, ওইসিডি। হ্যাঁ, এবং ওইসিডি তে 38টা দেশ আছে, এবং ওইসিডি তে ইউরোপের অনেকগুলো বড় বড় দেশ এবং হচ্ছে কি উন্নত দেশগুলো মেনলি আছে, হ্যাঁ, ওইসিডি কান্ট্রি। তো এটার হেডকোয়ার্টার হচ্ছে কি প্যারিস, ফ্রান্স। হ্যাঁ, আঙ্কারা মেসি। আচ্ছা, তারপরে এবার তোমার কি আমরা ওপেক, ওপেক, ওপেক হচ্ছে কি অর্গানাইজেশন অফ দা পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। হ্যাঁ, যে তোমার যারা হচ্ছে কি তেল উৎপাদন সংস্থা যারা আছে, তেল উৎপাদনকারী দেশ যেগুলো আছে, হ্যাঁ, ওদের নিয়ে হচ্ছে তোমার কি ওপেক। হ্যাঁ, ওপেক প্রতিষ্ঠা হয়েছে কি 1960 সালে বাগদাদে। হ্যাঁ, এবং এটাতে ওপেকের মেম্বার 12টা। তবে ওপেক প্লাস, ওপেক প্লাস রাশিয়ার সহ ওপেক প্লাস আরো কিছু দেশ নিয়ে গঠন করা হয়েছে, যেটা হলো কি তোমার ওপেক প্লাস। ওপেক প্লাস এর ইয়া হচ্ছে কি তোমার 23টা। হ্যাঁ, তারপর ওপেক এর হেডকোয়ার্টার হচ্ছে কি অস্ট্রিয়া, ভিয়েনাতে। হ্যাঁ, এবং ওপেক প্লাস এর তোমার কি ইয়া হয়েছে 2016 সালে। হ্যাঁ, একটা জিনিস, ওপেক এর মেম্বার 12টা, তবে ওপেক প্লাস এর মেম্বার কয়টা? 23টা। হ্যাঁ, এটা মনে রাখবা। আঙ্কারা রোনালদো, আঙ্কারা রোনালদো না, রোনালদো হচ্ছে যে সু, এটা। এবার হচ্ছে কি আমরা ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে পড়বো, ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, ইইউ, ইউ নিয়ে পড়বো। হ্যাঁ, ইউ হচ্ছে যে কি পৃথিবীর অন্যতম বড় একটা ইকোনমিক অর্গানাইজেশন। ইকোনমিক অর্গানাইজেশন হচ্ছে যে ইইউ। হ্যাঁ, এবং ইইউ পূর্ণরূপ মানে কি ইউরোপিয়ান ইউনিয়ন, এটা তো করার কিছু নাই। তারপরে ইউরোপীয় ইউনিয়ন তোমার আগে ছিল ইউরোপিয়ান ইকোনমিক কাউন্সিল, ইই ছিল 1957 সালে। ওইখান থেকে নতুন করে 1993 সালে ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়েছে। হ্যাঁ, তারপরে তোমার ইউরোপীয় ইউনিয়নের 27টা বর্তমানে সদস্য আছে। তোমার এর আগে 28টা ছিল, কিন্তু ব্রিটেন বের হয়ে গেছে 2020 সাল, যেটা বলে ব্রেক্সিট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে বের হয়ে যাওয়ার কি বলে ব্রেক্সিট। হ্যাঁ, তারপরে ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টার হচ্ছে কি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। হ্যাঁ, তারপরে তোমার কি ইউরো মুদ্রা, ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি বলো ভাইয়া? ইউরোপীয় ইউনিয়ন মুদ্রার নাম হচ্ছে কি ইউরো, ইউরো, ইউরো। হ্যাঁ, এবং ইউরো মুদ্রা হচ্ছে কি তোমার স্টার্ট হয়েছে 1 জানুয়ারি 1999 সাল থেকে। তারপরে ইউরো মুদ্রার জনক নাম কি? রবার্ট মুন্ডেল। রবার্ট মুন্ডেলকে বলা হয় ইউরো মুদ্রার বাবা। হ্যাঁ, বাবা। তারপরে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক আছে, এটা কোথায়? জার্মানির ফ্রাঙ্কফুর্ট, জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইউরোপীয় ইউনিয়নের সেন্ট্রাল ব্যাংক যেটা আছে। তারপর ইউরোপীয় ইউনিয়নের কি বলে সচিবালয় আছে, পার্লামেন্ট সেক্রেটারিয়েট আছে, এটা কোথায়? লুক্সেমবার্গ। হ্যাঁ, লুক্সেমবার্গ আবার ক্রিস্টিয়ানো রোনালদো প্রিয় প্রতিপক্ষ, এটার সাথে 11টা গোল দিছিল, বুঝছো? লুক্সেমবার্গ। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কি যে তোমার ইউরোপীয় ইউনিয়নের একটা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। হ্যাঁ, আমাদের দেশে যেরকম ধরো যে বিজিবি আছে না, হ্যাঁ, ইন্ডিয়াতে হচ্ছে তোমার বিএসএফ আছে না, ওইরকম ইউরোপীয় ইউনিয়নের একটা বর্ডার ফোর্স আছে, যেটার নাম হচ্ছে কি ফ্রন্টেক্স। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ইউরোপের দেশ, ইউরোপীয় ইউনিয়ন দেখবা এক দেশ থেকে আরেক দেশে কোনো ধরনের ভিসা ছাড়া
শুধু পাসপোর্ট থাকলে এক দেশ থেকে আরেক দেশে আরামসে গাড়িতে কইরা ইয়াতে কইরা চলে যাও। হ্যাঁ, এটা সম্ভব হয়েছে কিসের কারণে? সেনজেন চুক্তির কারণে। আমরা চুক্তি নিয়ে যখন পড়বো তখন এটা সম্পর্কে বিস্তারিত বলবো। হ্যাঁ, সেনজেন চুক্তি। পেনালদো, হ্যাঁ পেনালদো বলবা না, পেনালদো বললে আমিও বলবো পেসি, বুঝছো? না পাগল হয়ে যাবো, এত ইনফো কিভাবে এত রিচেস্ট কান্ট্রি হইলো। আমার লুক্সেমবার্গ এত রিচেস্ট কান্ট্রি কেন হয়েছে জানো? একেবারে এটা একেবারে একটা ছোট্ট দেশ, 5,000 স্কোয়ার কিলোমিটার। হ্যাঁ, তো ওটার মানে দেশ এবং মানুষও কম এটা। হ্যাঁ, তো আরেকটা জিনিস হলো যে দুনিয়া যত ধরনের শেল কোম্পানি আছে যারা কর ফাঁকি দিতে চায়, হ্যাঁ, এবং হচ্ছে কি তোমার হচ্ছে কি দুনিয়ার কালো টাকা ব্ল্যাক মানি, ওগুলো ম্যাক্সিমাম মানে কি বলে কালো টাকা সাদা করার ইয়া হলো কি লুক্সেমবার্গ। লুক্সেমবার্গে ওই ধরনের ব্যবস্থা করে দেওয়া আছে। হ্যাঁ, সারা দেশে যত চুরি ডাকাতির ধান্দার টাকা আছে সব ওই লুক্সেমবার্গে গিয়ে হচ্ছে কি তোমার ভালো হয়ে আসে, বুঝছো, সাদা হয়ে আসে। হ্যাঁ, তো এটার কারণে এই ধরনের চুরি ডাকাতি টাকা নিয়ে নিয়ে লুক্সেমবার্গ আজকে অনেক দিন, বুঝছো। তারপর হচ্ছে তোমার কি ভিসা ফ্রি ট্রাভেল শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে 1995 সালে। হ্যাঁ, এটা তো ইম্পর্টেন্ট, বাট সেনজেন ট্রিটিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেনজেন ট্রিটি হচ্ছে কি ইম্পর্টেন্ট। পাগল হয়ে যাবো, এত ইনফো। ইনফো তো থাকবেই, জিকে মানে ইনফো। জীবন মানে যন্ত্রণা, নয়তো ফুলের বিছানা। ব্ল্যাক মানি কিভাবে বোঝে ভাইয়া? ব্ল্যাক মানি হচ্ছে কি মানে কালো টাকা, মানে কি টাকার কালার কালো হয়ে যায় না, কালো টাকা এই টাকাই, বুঝছো। ধরো হচ্ছে কথার কথা, তুমি অনেক বড় লোক কোটিপতি, হ্যাঁ, এখন ধরো যে কি তোমার 100 কোটি টাকা সম্পদ আছে। এখন ধরো যে 100 কোটি টাকার সম্পত্তির মধ্যে তোমার ধরো সরকারের ট্যাক্স দেওয়া লাগবে 10 কোটি টাকা। হ্যাঁ, এখন তুমি এমন ব্যবস্থা করবা, সরকারের বলবা যে না ভাই আমার কাছে 100 কোটি টাকা নাই, আমার কাছে মাত্র 50 কোটি টাকা আছে। সরকারের কাছে হিসাবে কমায় কমায় দেখা যায়। এই যে বাকি যে 50 কোটি টাকা তুমি যে সরকারের হিসাবে দেখাইলে না, হিসাবের বাইরে যে একটা অর্থ রয়ে গেছে। হ্যাঁ, এই যে অর্থটা এটারে বলে ব্ল্যাক মানি। হ্যাঁ, মানে এটার কোনো হিসাব পাওয়া যায় না সরকারের কোনো কিছুতে, রাষ্ট্রীয় কোনো কিছুতে। হ্যাঁ, কিন্তু এই টাকাটা তোমার কাছে আসছে। হ্যাঁ, এটারে বলে ব্ল্যাক মানি। ভুল গেছেন, জিকে মানে যন্ত্রণা। আচ্ছা দাও, জিকে মানে যন্ত্রণা নয়তো ফুলের বিছানা, এ কথা মানতে তোমরা চাও না, চাও না। আচ্ছা, কোনোভাবে ব্ল্যাক মানি পাইলে কিছু দিস আমাকে, পাপি টাকা। ব্ল্যাক মানি, আচ্ছা ঠিক আছে ব্ল্যাক মানি, এই ব্ল্যাক মানি ইয়া করিও না, বুঝছো, ব্ল্যাক মানি বড় খারাপ জিনিস, বুঝছো। ওই যে একটা মুভি দেখবা, বুঝছো, ব্ল্যাক মানি নিয়ে একজন বড় লোক হয়ে যায়, এটার নাম হচ্ছে যে শিবাজি দা বস। শিবাজি, শিবাজি দা বস। হ্যাঁ, সে হচ্ছে যে কি বড় লোকদের থেকে ব্ল্যাক মানি নিয়ে সে হচ্ছে কি তোমার গরিবদের জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা করে। আল্লাহ, রবিনহুডের মতো। তারপরে হচ্ছে কি তোমার এসসিও নিয়ে আসি, ব্ল্যাক মানি হোয়াইট করে। হ্যাঁ, টাকলা রজনীকান্তের মুভি, হ্যাঁ টাকলা রজনীকান্তের মুভি। না রে না রে না, না রে না রে না, এরকম একটা বিজয় আছে। তারপরে হচ্ছে তোমার কি আর বেশিক্ষণ না, হ্যাঁ এই অল্প কয়েকটা আরো বলছো। হ্যাঁ, এসসিও মানে হচ্ছে কি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটা বলছিলাম। হ্যাঁ, এসসিও এর মধ্যে 10টা কান্ট্রি আছে, এটা স্টাবলিশ 2001 সালে। এটার হেডকোয়ার্টার হচ্ছে কি তোমার চায়না। হ্যাঁ, মানে বেজিং চায়না, চায়নার রাজধানী যে বেজিং, ওটা কি এটার হেডকোয়ার্টার। তারপরে আসিয়ান। হ্যাঁ, আসিয়ান হচ্ছে কি, আসিয়ান হলো হচ্ছে কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। হ্যাঁ, এটা স্টাবলিশ হয়েছে 1968 সালে। এটার হেডকোয়ার্টার হচ্ছে কি জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে এটা হেডকোয়ার্টার। এবং এটার মনে রাখার ট্রিক্স আছে। হ্যাঁ, এটার মনে রাখার ট্রিক্স হচ্ছে যে এমটিভি, এমটিভিতে, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। হ্যাঁ, এমটিভি মানে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম। তারপরে এফ এ মানে হচ্ছে ফিলিপিন্স। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আই তে ইন্দোনেশিয়া। হ্যাঁ, এল তে হচ্ছে কি তোমার এই যে আহ লাওস। তারপরে হচ্ছে কি এম তে মিয়ানমার। হ্যাঁ, তারপরে ব্রুনেই, বি তে ব্রুনেই, সি তে কম্বোডিয়া, এস তে সিঙ্গাপুর। হ্যাঁ, এগুলো হচ্ছে কি এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এটা তোমাদের ওই যে আহ কোয়ালিটি ইন্টারভিউ ক্লাসে বলছি, চুরি করে তো আচুত পড়ছেন না। ভাইয়ের অ্যাক্টিং লাইনও দিতে হবে। আমি তো অ্যাক্টিং করি, আমি শর্ট ফিল্ম বানাই, বুঝছো, কিন্তু কথা হচ্ছে যে এই শর্ট ফিল্ম আমি ছাড়া অন্য কেউ দেখে না, বুঝছো। আমার বন্ধুদের নিয়ে মাঝে মধ্যে শর্ট ফিল্ম বানাই। একদিন দেখবা আমার ইউটিউব চ্যানেল যদি খুলি শর্ট ফিল্মের জন্য, তখন দেখবা আমি অভিনয় করতে পারি ভালো। তোমরা যদি প্রডিউশন, তোমার তোমরা যদি কেউ প্রডিউসার হও, প্রোডাকশন হাউস থাকে,
তাইলে হচ্ছে কি আমার দিয়ে একটা মুভি বানাই, বুঝছো? হম। বাহুবলী 3 তে আপনারে চাই, হ্যাঁ। বাহুবলী 3 আমার, আচ্ছা আমি হচ্ছে যে বাহুবলী কেন একটু হলিউড লেভেলের মুভি করো, কারণ আমি মিশন ইম্পসিবল আছে না টম ক্রুজের, আমারটার নাম হবে মিশন পসিবল। হ্যাঁ, মিশন পসিবল আমি হিরো। এবারে আসো সার্ক, আমাদের দক্ষিণ এশিয়ার যে সহযোগিতা সংস্থা আছে ওটা হচ্ছে সার্ক। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। হ্যাঁ, এটা হলো সার্ক। হ্যাঁ, সার্ক এস্টাবলিশ হয়েছে কবে? 1985 সালে, 1985 সালে। এবং এটার স্বপ্নদ্রষ্টা ছিল কে? জিয়াউর রহমান। সার্কের স্বপ্নদ্রষ্টা কে? জিয়াউর রহমান, এটা ইম্পর্টেন্ট। সার্কের স্বপ্নদ্রষ্টা কে বর্তমানে, মানে বর্তমানে এখন ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এটা জিয়াউর রহমান। জিয়াউর রহমান না, এটা স্বপ্ন দেখছিল, যদিও এর আগে উনি মারা গেছে। তারপর হচ্ছে কি, এটা টোটাল মেম্বার হচ্ছে 8টা। সর্বশেষ হচ্ছে কি আফগানিস্তান। হ্যাঁ, তারপরে হচ্ছে কি সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কি কাঠমান্ডু। কাঠমান্ডু, নেপাল, নেপালের কাঠমান্ডুতে। তারপরে কি সার্কের ইউনিভার্সিটি আছে, ওইটা হচ্ছে কি নিউ দিল্লিতে। সার্ক ইউনিভার্সিটি হচ্ছে কি ভারতের নয়াদিল্লিতে। সার্কের যে কৃষি গবেষণা ইনস্টিটিউশন ওইটা ঢাকাতে। হ্যাঁ, ওইটা ঢাকাতে। সার্কের কৃষি গবেষণা ইনস্টিটিউশন কোথায়? ঢাকাতে। আর সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কিছু জিনিস কি ফ্রিতে হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করা যায়, তার মানে সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া বা সাফটা চুক্তি, এটা একটা চুক্তি। হ্যাঁ, এটা নিয়ে আমরা পড়বো পরে। তরুণের নিচে চাপা দিয়ে দিলেন সেভেন, আপনি দেখালি বলছো বাংলা ডেঞ্জারাস তৈরি। আচ্ছা, মিশন পসিবল নায়ক সামন্ত ভাই নায়িকা। হ্যাঁ ভাই, পরিমণি, পরিমণি কি এগুলো কি? হ্যাঁ দূর এইসব নায়িকার সাথে আমি ছবি করবো না। আমার নায়িকা আনতে হবে কে? এই যে কি, দাঁড়াও তোমাদেরকে পরে বলি, লিপস্টিকের স্লাইডে যায়। আমার নায়িকা এগুলা হবে না, আমার নায়িকা যে কস নায়িকা লাগবে। এই যে, এই যে এনা ডি, কি না আর নামাজ, না নামাজ কি একটা আছে না, এনাডিয়া নামাজ। হ্যাঁ, দূর হ ভাই, কি যে বলে বলা হয়, দুষ্ট হয়ে গেছে। থাক। হম। না ভাইয়া, চাহু বলি, চাহু বলি। আচ্ছা, তারপরে এগুলো আমাদের স্পেশাল নিজের গান থাকবে সিনেমায়, ডান্সার মডেল হিসেবে সানি ভাই। হ্যাঁ রে ভাই। তারপরে এবার বলি বিমস্টেক। হ্যাঁ, বিমস্টেক হলো যে তোমার কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টর। এটা লাগবে না, এটা লাগবে না, বিমস্টেক এর পূর্ণরূপ লাগবে না। এটা স্টাবলিশ হয়েছে 1998 সালে। এটা টোটাল মেম্বার 7টা দেশ। এবং বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান হলো কি বাংলাদেশ, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। বাংলাদেশ হলো কি বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান। এবং এটা কি হেডকোয়ার্টার হচ্ছে কি ঢাকাতে। হ্যাঁ, ঢাকাতে। তবে এখানে বাংলাদেশের কোনো কি বড় কূটনৈতিক ইয়া নাই, যে বিমস্টেক এর ইয়া মূলত হচ্ছে কি বঙ্গোপসাগরের আশেপাশের দেশগুলো আছে না, তাদেরকে নিয়ে বিমস্টেক গঠিত হচ্ছে। আর এখানে চেয়ারম্যানশিপটা কিরকম হয় জানো? যে এখানে বি আগে আছে। তো বি হচ্ছে কি তোমার বি নামের যে দেশ আছে ওইটা আগে, আবার তারপরে আই, তারপরে এম, তারপরে এস, এরকম করে এরকম ইয়া হবে, বুঝছো? এখানে হচ্ছে কি বর্ণানুক্রমিক ভাবে চেয়ারম্যানশিপ হয়। তো বাংলাদেশের এখানে কোনো ইয়া নাই। লাস্ট হচ্ছে তোমার যে ছিল তার থেকে বাংলাদেশ এটা পাইছে। শ্রাবণ ভাইয়ের শর্ট কন্ট্রোল গাইস। তারপরে এইউ, আফ্রিকান ইউনিয়ন, আফ্রিকার দেশগুলোর সংগঠন হচ্ছে কি এইউ। হ্যাঁ, এটা 2002 সালে হয়েছে। এবং এটার সদস্য দেশ হচ্ছে 55টা। এবার এটার সদর দপ্তর হচ্ছে আদ্দিস আবাবা। আদ্দিস আবাবা কি ইথিওপিয়ার রাজধানী? ইথিওপিয়ার রাজধানী কি আদ্দিস আবাবা। এই তো ভাইয়া, আর অল্প বেশি কিছু নাই। হ্যাঁ, এবার বলি আমাদের যারা আরব আছে না, আরব, আরবদের কিছু অর্গানাইজেশন সম্পর্কে জানবো। একটা হলো কি আরব লীগ, আওয়ামী লীগ না, আবার আরব লীগ। হ্যাঁ, আরব লীগ হচ্ছে কি 1945 সালে এস্টাবলিশ হয়েছে। এবং এটার সদস্য দেশ হচ্ছে কি 22টা, মানে ম্যাক্সিমাম যত আরব দেশ আছে সবগুলো এটার সদস্য। এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে কি কায়রো, ইজিপ্ট। হ্যাঁ, ইজিপ্টের কায়রো। হ্যাঁ, জি কি আমি শিওরই তো। এইবার ছাড়েন, ছাড়বো না, ছাড়বো না, বুঝছো? তারপরে হচ্ছে কি তোমার এনআরডি আমার আনতে ইউনিসের পারমিট লাগবে। আচ্ছা দাও, ইউনিসের পারমিট লাগলে লাগুক, সমস্যা কি? ছোট ভাই ইউনিসকে ম্যানেজ করো। তারপরে জিসিসি, জিসিসি হচ্ছে কি গালফ কোঅপারেশন কাউন্সিল। যারা আরব উপদ্বীপের যেগুলো রাষ্ট্র, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, হ্যাঁ, ওমান, এরা হলো কি তোমার এই গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য। এবং এটার তোমার কি 6টা হচ্ছে কি তোমার রাষ্ট্র আছে। এবং এটা স্টাবলিশ হয়েছে 1981 সালে। সব তেলওয়ালা দেশ হচ্ছে কি জিসিসির সদস্য। এবং এটার সদর দপ্তর কোথায়? সৌদি আরবের রাজধানী রিয়াদ। সৌদি আরবের রাজধানী রিয়াদ। সব পড়াই দিছে ভাই, বাথরুমে যেতে মনে হয় অনেকক্ষণ ধরে ইচ্ছে করছে। বাথরুমে আটকে রাখা ভালো না, বাথরুমে যাইলে যেতাম, বুঝছো? অল্প কয়েকটা, বুঝছো? আর অল্প। মজা মিস করা যাবে না। আজকে তোমাদের সব সংগঠন এক পলকে শেষ। সম্পর্ক বদলে গেল
একটি পলকে কি আপন কে যে পর হলো যে। ওয়াশরুম ভিতরে নিয়ে নেও তাহলে হয়। ভাইয়া পরে ভিডিও দিয়ে দিও, আজকের মতো মাফ করে দেন। প্যাম্পাস মাফ করে দেবো, বুঝছো, এত এগারোর দরকার নেই, হ্যাঁ বেশি কিছু নাই। তারপরে ওআইসি হলো যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, এবং এটাকে 1969 সালে মূলত ফিলিস্তিনের জন্য ইয়া হয়েছিল। মুসলিম রাষ্ট্রগুলোর সংগঠন হচ্ছে ওআইসি, এবং এটার কি 57টা দেশ এটার সদস্য, এবং এটা সর্বশেষ সদস্য হচ্ছে আইভরি কোস্ট, যদিও এটা একটা মুসলিম রাষ্ট্র না। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বাংলাদেশ ওআইসি সদস্য হয় ফেব্রুয়ারি 1974 সালে, এবং এটা হেডকোয়ার্টার সৌদি আরবের জেদ্দা শহরে। হ্যাঁ, তারপরে নেম নন এলার মুভমেন্ট, যারা হচ্ছে কি কোন বড় দেশের কি সান্নিধ্যে যায় না। হ্যাঁ, তারপরে হচ্ছে যারা কোনো বড় দেশের ব্লকে যায় না, আমেরিকান ব্লকেও যায় না, সোভিয়েত ব্লকেও যায় না। হ্যাঁ, এরা হচ্ছে কি তোমার ন্যাম। হ্যাঁ, এবং ন্যাম স্টাবলিশ হচ্ছে 1961 সালে। ন্যামের টোটাল সদস্য হচ্ছে কি 120টা। হ্যাঁ, সর্বশেষ সদস্য হচ্ছে কি আজারবাইজান। এবং বাংলাদেশ ন্যামের সদস্য হচ্ছে কি 1973 সালে। এবং আরেকটা মজার জিনিস, এটা কি ন্যামেরও কোনো হেডকোয়ার্টার নাই। হেডকোয়ার্টার নাই আমরা দেখলাম কার, ব্রিক্স এর নাই, আর দেখলাম G7 এর নাই। হ্যাঁ, এরকম করে ন্যামেরও হেডকোয়ার্টার নাই। জিকে খুবই ভালো দেখি, আচ্ছা ঠিক আছে, জিকে খুবই ভালো দেখো। তারপরে আমরা পড়বো কি কমনওয়েলথ, যারা ব্রিটিশ, মানে কি ব্রিটিশ রাজের অধীনে ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যতগুলো রাষ্ট্র ছিল তাদেরকে নিয়ে যে সংগঠন, এটা হচ্ছে কি কমনওয়েলথ বা কমনওয়েলথ নেশনস। হ্যাঁ, ওটা 1971 সালে হচ্ছে কি তোমার স্টাবলিশ হয়েছে বেলফোর্ট ডিক্লারেশনের মাধ্যমে 1926 সালে। হ্যাঁ, স্টাবলিশ হয়েছে কবে, 1931 সালে। এটা টোটাল মেম্বার 56টা দেশ, এটা ইম্পর্টেন্ট। কমনওয়েলথের টোটাল মেম্বার 56টা দেশ। বাংলাদেশ কমনওয়েলথ, বাংলাদেশ প্রথম কোন সংগঠন, আন্তর্জাতিক সংগঠনের তোমার কি সদস্য হয়, এটা হচ্ছে কি তোমার এই 18 এপ্রিল 1972 সালে কমনওয়েলথে, বুঝছো। কমনওয়েলথের হেডকোয়ার্টার অবশ্যই লন্ডন, যেহেতু এটা ব্রিটিশদের ইয়া। হ্যাঁ, তারপরে কমনওয়েলথের আরেকটা জিনিস, কমনওয়েলথে যারা অ্যাম্বাসেডর আছে, রাষ্ট্রদূত আছে, তাদেরকে কি বলে, হাই কমিশনার বলে। হ্যাঁ, হাই কমিশনার। তারপরে তোমার কি সিআইএস, সিআইএস আর কোয়াড, এই তো আর অল্প কয়েকটা, বুঝছো, সিআইএস আর কোয়াড। সিআইএস মানে হচ্ছে কি যারা সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে যেসব রাষ্ট্র আছে তাদের যে সংগঠন, ওইটা হচ্ছে কি সিআইএস বা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। হ্যাঁ, এটা সোভিয়েত ইউনিয়ন ভাগার পরে 8 ডিসেম্বর 1991 সালে কি এটা প্রতিষ্ঠা হয়। এটা টোটাল মেম্বার 9টা, যদিও সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে মোট 15টা রাষ্ট্র হয়েছে। হ্যাঁ, তাও এটার ফাউন্ডিং মেম্বার হচ্ছে রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, তবে ইউক্রেন এটা থেকে এখন বের হয়ে গেছে। এটার হেডকোয়ার্টার হচ্ছে কি তোমার মিন্স মিন্স হচ্ছে তোমার কি আহ মেবি হচ্ছে কি এটা বেলারুশ বা রাশিয়াতে। হ্যাঁ, এটা কি আমাদেরকে টাইপিং মিস্টেক হয়েছে, এটা আমি ঠিক করে দিব। তারপর হচ্ছে কি তোমার কোয়াড, কোয়াড হচ্ছে কি তোমার, কোয়াড আর অকাসটা পড়াইতে। হ্যাঁ, কোয়াড কোয়াড হলো কি তোমার কোয়ার্ডিনেটেবল, এটা হচ্ছে কি 4 দেশের একটা কি সংস্থা, যারা চায়নার বিরুদ্ধে তোমার একজোট হয়েছে। হ্যাঁ, এটা স্টাবলিশ হয়েছে 2007 সালে। হ্যাঁ, এবং চায়নার বিরুদ্ধে ইন্ডিয়া, আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়া এরা মিলে কি একটা ইয়া করছে, সংগঠন করছে, যেটার নাম কোয়াড, একটা সিকিউরিটি সংগঠন, নিরাপত্তার জন্য সংগঠন। রিকমেন্ড হলো না আমাদের বিপিএসজি সঙ্গে 26 যদি, আচ্ছা ঠিক আছে, 26টা যদি ব্যবস্থা করতে পারি দিয়ে দিব আমি। হ্যাঁ, তারপর অকাসও আরেকটা এরকম সংগঠন, 3 দেশের সংগঠন, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম আর ইউএসএ। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কি তোমার এটার টোটাল মেম্বার 3টা, যেটা বললাম, এটার কোনো হেডকোয়ার্টার নাই, কোয়ার্টারও নাই, অকাসের নাই। তারপরে এই তো লাস্ট 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 হচ্ছে কি আইপিএফ, তারপরে তোমার নেটো। আইপিএফ হলো যে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরাম। চায়নার আমরা পড়ছি না, মানে এখনো পড়াইনি তোমাদেরকে, বিআরআই। হ্যাঁ, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে না, এটারে কাউন্টার করার জন্য আমেরিকা একটা ব্যবস্থা নিচ্ছে, যেটারে বলে আইপিইএফ বা ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ভারত মহাসাগর এবং কি প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দেশগুলো নিয়ে একটা সংগঠন বানাইছে ইউএসএ। হ্যাঁ, যেটার মধ্যে 14টা দেশ আছে, তোমার ইউএসএ, ইন্ডিয়া, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ এইসব দেশগুলো নিয়ে একটা সংগঠন আছে, যেটার নাম আইপিইএফ বা ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরাম। এবারে লাস্ট, আজকের লাস্ট তোমার, এরপরে আমরা টেবিল গুলা দেখবো। হ্যাঁ, ভাইয়া কেউ কইবো এটা জিকে ক্লাস, থামো ভাইরা, ভাইয়া এইচএসসি 30 একটু দেখেন। আরে ভবিষ্যৎ যদি দেখতে পাইতাম তাহলে তো হইতো ভাই। তারপরে হচ্ছে কি তোমার লাস্ট অর্গানাইজেশন, আজকের দিনে লাস্ট অর্গানাইজেশন, ওইটা কি নেটো। নেটো নেটো
ন্যাটো হচ্ছে কি পৃথিবীর সবচাইতে বড় সবচাইতে শক্তিশালী মিলিটারি অর্গানাইজেশন হইলো কি ন্যাটো, হ্যাঁ। এবং ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, হ্যাঁ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা স্টাবলিশ হচ্ছে 1949 সালে। এটা টোটাল মেম্বার আগে ছিল 30টা, তবে এখন 32টা হয়েছে, কারণ লাস্টে ফিনল্যান্ড আর সুইডেন এটাতে কি জয়েন করছে সর্বশেষ, হ্যাঁ। তারপর এটা হেডকোয়ার্টার হচ্ছে কি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, হ্যাঁ। এবং ন্যাটোর বিপরীতে একটা কি সংগঠন গড়ে উঠছে, এটার নাম ছিল ওয়ারসো 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 প্যাক্টের অধীনে সোভিয়েত ইউনিয়ন একটা কি তোমার সংগঠন গড়ে তুলছিল, যেটা বলে ওয়ারসো প্যাক্ট, হ্যাঁ। এবং ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র হলো তুর্কি আর আলবেনিয়া, এটা ইম্পর্টেন্ট। তুরস্ক আর আলবেনিয়া মুসলিম রাষ্ট্র হইলেও তারা কি ন্যাটোর সদস্য, হ্যাঁ। উত্তেজিত 27, উত্তেজিত 30, বাপরে। ভাই তোমাদের হিউম্যান লেভেল মারাত্মক। হম। তারপরে তোমার এবারে হচ্ছে তোমার কি এমন একটা কমেন্টের অবকাশ, এমন জায়গা বিদেশ যাবো, একটু জায়গা পাইলে হচ্ছে ক্যাচাল লাগাই দিই, ক্যাচাল ট্যাচাল লাগানোর দরকার নেই। এবার দেখো এক ঝলকে সব অর্গানাইজেশন, এক ঝলকে সব অর্গানাইজেশনের হেডকোয়ার্টার, হ্যাঁ। এই যে তোমার কি ইউএন এর হেডকোয়ার্টারও তোমার কি নিউ ইয়র্ক। তোমাদেরকে একটু মার্ক করে দেখাই। দেখো ইউএন এর নিউ ইয়র্ক, ইউএন এর হেডকোয়ার্টার তোমার নিউ ইয়র্ক, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার কি ইউনিসেফ এর হেডকোয়ার্টারও নিউ ইয়র্ক, হ্যাঁ। ইউএন ওমেন এর হেডকোয়ার্টার হলো কি নিউ ইয়র্ক, হ্যাঁ। আইএমএফ এর হেডকোয়ার্টার হচ্ছে কি তোমার ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। ডাব্লিউএইচও এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, হ্যাঁ। তারপরে যেটা বললাম আইএলওর হেডকোয়ার্টার জেনেভা, দেখো জেনেভা, এটা তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, হ্যাঁ, তখন দেখবা, হ্যাঁ। তারপরে ইউএন এইডস একটা আছে, এটারও হেডকোয়ার্টার হচ্ছে কি জেনেভা, হ্যাঁ। তারপর ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে কি প্যারিস, প্যারিস, ইউনেস্কোর হেডকোয়ার্টার হলো কি প্যারিস। কই চলছে ভাই, কেউ কইবো? উত্তেজিত, অকালপক্ষ, থাক, হ্যাঁ। এত কেঁচা লাগানোর দরকার নাই। তারপরে হচ্ছে তোমার কি তারপরে হচ্ছে কি তোমার আরো কিছু ইয়া আছে, যেমন দেখো কি আরো কিছু সংগঠন যাদের হেডকোয়ার্টার ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে কি তোমার আসিয়ান, আসিয়ানের হেডকোয়ার্টার হচ্ছে কি জাকার্তা, যেটা বললাম। কমনওয়েলথের হেডকোয়ার্টার হচ্ছে কি লন্ডন। ইউর হেডকোয়ার্টার বললাম ব্রাসেলস। পাওয়ার হেডকোয়ার্টার রোম। আইএই এর হেডকোয়ার্টার সদর দপ্তর হচ্ছে কি ভিয়েনা। আইসিজে, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হেডকোয়ার্টার হেগ শহর। আইএলওর হেডকোয়ার্টার হচ্ছে কি তোমার জেনেভা। আইএলওর হেডকোয়ার্টার হলো কি জেনেভা, হ্যাঁ। বদহজম হয়ে যাবে মাঝে মধ্যে, একটু জিনিস বদহজম হইলে ভালো, খারাপ জিনিসগুলো বের হয়ে যায়। আইএমএফ এর হেডকোয়ার্টার হলো কি ওয়াশিংটন, আইএমএফ এর হেডকোয়ার্টার কি ওয়াশিংটন, হ্যাঁ। তারপরে এবার তোমাদেরকে বেশি কষ্ট দিব না। ইউনেস্কোর হেডকোয়ার্টার আমরা পড়ছি যে প্যারিস, হ্যাঁ। তারপরে ইউএনএসসিআর, এইচসিআর, এইচসিআর এটার হেডকোয়ার্টার কি জেনেভা। তারপরে হচ্ছে তোমার কি হু টু এগুলো পড়াইছি, ডব্লিউএফ পড়াইছি। আহ তারপরে তারপরে নেটোর হেডকোয়ার্টার দেখো ব্রাসেলস, নেটোর হেডকোয়ার্টার ব্রাসেলস, হ্যাঁ। তারপরে এখানে একটা ইনফরমেশন ভুল আছে, এই ইনফরমেশনটা ভুল। ন্যামের কোনো হেডকোয়ার্টার নাই, ন্যামের কোনো হেডকোয়ার্টার নাই, হ্যাঁ। এটা কি যখন তোমরা করবা তখন এটা এরকম প্যাটা দিবা, বুঝছো? রেকর্ড ক্লাস থাকবে, এখানে ইয়া করবা, এখানে একটা টাইপিং মিস্টেক আছে যে ন্যামের কোনো হেডকোয়ার্টার নাই। তারপর সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কি কাঠমান্ডু, হ্যাঁ। তারপরে তোমার কি হচ্ছে কি এগুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ। ওইসিডির হেডকোয়ার্টার প্যারিস। হুম।